বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে কোরআনের এই আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকের এই আয়োজনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, 4টি বই আমরা পড়ব ইনশাআল্লাহ। প্রথম বইটিতে আমরা কিছুক্ষণ পড়ি দালালাতুল ইকতিরানি ওয়া আসারুহা ফি তাদাব্বুর। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা যখন কোরআন পড়ি তখন একটি শব্দের সাথে বা একটি আলোচনার সাথে আরেকটি আলোচনার যে কানেকশন, এই কানেকশনটা কি? যেমন ধরুন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা ঈমান এনেছো, কিন্তু সাথে সাথে তিনি আবার কি বলেছেন? ওয়া আমিলুস সলিহাতি, এবং আমল করেছো, এবং সৎ আমল করেছো। তো ঈমানের সাথে কেন তিনি বারবারই এই সৎ আমল করা উল্লেখ করেন? অথবা তিনি কেন বলেন আকিমু আস-সালাতা, কিন্তু এরপরে তিনি বলেন ওয়া আতুজ যাকাতা, ওয়া আতুজ যাকাতা। আকিমুস সালাতার পরে তিনি কি একথা বলতে পারতেন না যে যে তোমরা ওয়া হাজ্জু অথবা ওয়াসুমু রামাদানা? তিনি কেন আকিমুস সালাতার সাথে কেবলই সর্বদাই যাকাত আদায় করা এ কথা বলেন, অথবা আমানু এর সাথে আমিলুস সলিহাতি এই কথা বলেন? এই যে ইখতিরান, মানে একটার সাথে আরেকটার যে সংযুক্তি, এই সংযুক্তিটা কেন, এবং এটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তিনি সেই বিষয়টি আলোচনা করার পর যে বইটা তো হলো ওই যে আপনারা তো জানেন বইটি হলো সালাসুনা মাজলিসান। এই যে সরি, বই আমি একটু ইয়ে করে ফেলেছি। এই যে এই হচ্ছে বইটি, এটা পেজ নাম্বার হলো আপনার জাস্ট 1 মিনিট। আমাদের অনেকে এখন জয়েন করছেন, জয়েন করতে আপনি দেরি করে ফেলেন। 105 নাম্বার পেজে আছে আমরা। যাই হোক, বই নাম্বার হচ্ছে এই যে এই বইটা, এই বইটা তো আপনাদেরকে দেয়া আছে। সালাসুনা মাজলিসান ফি তাদাব্বুর, কোরআন গভীরভাবে বোঝার ক্ষেত্রে 30টি বৈঠক, এবং প্রত্যেকটি বৈঠকের উপর ওনার আলাদা আলাদা আলোচনা আছে। এটা মাজালিস আত-তাদাব্বুর এর সিরিজ এর একটি বই। এরকম সিরিজ আরো বই আছে, সবগুলো বই আমরা ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি সবগুলো বই আমরা পড়বো ইনশাআল্লাহ। তো 101 না 110, হ্যাঁ 110 নাম্বার পেজ মোস্ট প্রবাবলি আমরা পড়ছিলাম। ওকে, তো তিনি কি বলেছেন এখানে দেখুন, আল মাজলিসুল আস-সাদিসুল আশার, মানে হলো 16তম দিনী বৈঠক। 16তম দিনী বৈঠক। এই 16তম দিনী বৈঠকে তার আলোচনাগুলো আমরা একটা একটা করে একটু বলি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাইন্না মিন আবওয়াবিত তাদাব্বুরি, তিনি বললেন যে কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনার ক্ষেত্রে একটি হলো দালালাতুল ইকতিরান, দালালাতু আতফিল কালিমাতি আলা কালিমাতিন, একটি শব্দের সাথে আরেকটি শব্দকে যে সম্পৃক্ত করা হয়, মানে একটি শব্দকে আলোচনা করে তার সাথে সাথে তার পাশে আরেকটি শব্দের যে আলোচনা আসে, এটি কি ওয়াদালাতুল্লাহ তুমাজিহা মাআহা, ওই শব্দের সাথে এই শব্দটি আসা, ওয়া ইকতারিনা ইকতিরানিহা বিহা, এবং ওই শব্দের সাথে এটা সংযুক্ত হওয়া। ওয়া হুয়া বাবুন লাতীফুন মিন আবওয়াবিত তাদাব্বুরি, ওয়া হুয়া, এটি বাবুন অধ্যায়, লাতীফুন খুবই সূক্ষ্ম, মিন হতে আবওয়াবিত তাদাব্বুরি গভীরভাবে চিন্তা ভাবনা, কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা, এটি একটি অধ্যায়। ওয়া ফীহি ফাওয়াইদু কাসীরাতুন জাম্মা, আর ওয়াফি এর মধ্যে রয়েছে ফাওয়াইদ উপকারিতা, ফায়দা, কাসীরা অনেক, জাম্মা বহু,
ওয়া সানাযকুরু, এবং আমরা আলোচনা করব, সানাযকুরু আমরা আলোচনা করব, ফি হাযাল মাজলিসি আজকের এই আলোচনায় বা'দাল আমসিলা কিছু কিছু দৃষ্টান্ত, আলা হাযিহিল কায়দাতিল মুহিম্মা এই গুরুত্বপূর্ণ মূলনীতির উপর, আল্লাতী তুবাইয়িনুল মুরাদ যেটি আমাদেরকে এখানে আলোচনা করতে সহযোগিতা করবে। তিনি বললেন আল মিসাল আল আউয়াল, প্রথম উদাহরণ হলো তাআম্মাল, চিন্তা করে দেখুন তো কাইফা কিভাবে কারানা সংযুক্ত করেছেন আল্লাহ বাইনা মাঝে আকলি আত-তাইয়্যিবাত হালাল খাদ্য, হালাল খাদ্যের, হালাল খাদ্য গ্রহণ, ওয়া আমালিস সালিহাত এবং আমলে সালেহ করা, হালাল খাদ্য খাওয়া এবং আমলে সালেহ করা, এই দুটোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোরআনে সমন্বয় করেছেন, এই দুটোর দিকে একবার তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কারানাল্লাহু বাইনা আকলিত তাইয়্যিবাত ওয়া আমালিস সালিহাত, খাইতে হবে ভালো, তারপরে আমল করতে, মানে হালাল খেতে হবে অতঃপর আমল করতে হবে, এই যে কথা আল্লাহ কেন বললেন, কোথায় এই আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু আপনারা খান, মিনাত তাইয়্যিবাতি হালাল খাদ্য, ওয়া আমালু অতঃপর, ওয়া অতঃপর আমালু আমল করুন, সালেহ ভালো আমল। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কি বললেন যে আপনারা হালাল খান অতঃপর ভালো আমল করুন। এই কেন হালাল খাবারের সাথে ভালো আমলের এই যে একটার সাথে আরেকটাকে মিলিয়ে বললেন, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহার রাসূল ফাআকলুল হালালি তাইয়্যিবি, ফলে হালাল খাদ্য গ্রহণ, হালাল খাদ্য গ্রহণ, পবিত্র খাদ্য গ্রহণ, মিন মা ইউঈনুল আবদা আলা ফি'লিস সালিহাতি, মিম্মা যা ইউঈনু সাহায্য করে আল আবদা বান্দাকে আলা ফি'লিস সালিহাতি ভালো কাজে, মানে ভালো খাদ্য খেলে বান্দা ভালো কাজে আমলে সালেহাতে সহজ সাহায্য পাবে। কামা আন্না আকলাল হারামি আউল ওকুই ফিল মুশতাবিহাতি, যেমনি ভাবে হারাম খেলে অথবা সন্দেহপূর্ণ খাদ্য খেলে ইউসকিলুল আবদা আন ফি'লিস সালিহাত, বান্দা তখন আমল করতে পারবে না, আমলটাকে সে তখন ভারী মনে করবে। সুবহানাল্লাহ, কি অসাধারণ একটি ইনসাইটফুল বক্তব্য। তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে খাদ্য খেয়ে তো আপনি কি আসলে খাদ্য খাওয়ার মাধ্যমে কিন্তু আপনি শক্তি অর্জন করেন, তো আপনাকে কাজ করার জন্য তো শক্তি লাগবে, খাবার না খেলে তো আপনি শক্তি পাবেন না। তিনি বলছেন যে হালাল খাবার মানুষকে হালাল উত্তম ইবাদত করতে সাহায্য করে, শক্তি যোগায়। আর কেউ যদি হারাম খায় তাহলে উত্তম ইবাদতে তার শক্তি থাকে না, তখন তো অলস ফিল করে, তখন সে আহ আগ্রহ ফিল করে না, এই ইবাদতগুলোকে ভারী মনে করে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, আপনি যদি কোরআনের দিকে তাকান তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন্নাহা, আর নিশ্চয়ই নামাজ, লাকাবীরাতুন অবশ্যই বড়, ইল্লা আলাল খাশিঈন তবে যারা খুশু খুদু মেনটেন করে এই সকল ব্যক্তিদের জন্য নামাজ অতটা কঠিন না, কিন্তু অন্যদের জন্য নামাজটা কঠিন। কারণ কি, অন্যরা তো হালাল খায় না। অতএব আপনি এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, আপনি যদি হালাল খান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য ইবাদতকে সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন ব্যক্তি যদি হালাল খায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ইবাদতকে সহজ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সেজন্য এই জায়গাটাতে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা এখানে বুঝতে পারছি, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে বিষয়টি শুনবেন এবং সেভাবে এটাকে আপনারা আপনাদের বাইরে যেন অন্য কোনো আওয়াজ না আসে, আপনারা এইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করবো। আমরা এমনি করছি, ব্যাপারটা যেন এমন না হয়। তাইলে প্রথম উদাহরণটি কি আপনারা বুঝতে পেরেছেন? কেউ কি বলতে পারেন আমি কি বলেছি এবং লেখক কি বোঝাতে চেয়েছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন না। স্যার আমি একটু একটা জিনিস একটু ক্লিয়ার হতে চাচ্ছি, সেটা হলো যেটা আপনি বললেন যে হারাম খেলে নামাজ বা এগুলোকে কষ্ট মনে হবে,
আর হালাল খেলে ওগুলো আমাদের জন্য সহজ। তা আমরা অনেক সময় যেমন যদি নামাজটা পার হয়ে যায় বা সময়টা চলে যাচ্ছে এরকমের জন্য অস্থিরতা বা উদ্বিগ্নতা যেটা, এটা এটা কি এটা তো এটার মধ্যে পড়বে না তাহলে? হ্যাঁ, এটা তো ওইটার মধ্যেই পড়বে। আপনি নামাজ পড়ছেন না, পড়তে পারছেন না না। না না, পড়ছি না স্যার, মানে আমি বুঝাতে চাচ্ছি টাইম চলে যাচ্ছে, নামাজের জন্য যে একটা তীব্রতা যে আমার। আপনার মানে নেটওয়ার্কটা প্রবলেম করছে। আপনার কথাটা ঠিক। আপনি যেটা বলছেন, ধরেন আপনি এই যে নামাজ পড়তে পারছেন না, মানে নামাজের সময় চলে যাচ্ছে, একটু দেরি হয়ে যাচ্ছে, এই যে আপনার মধ্যে যে একটা ধরেন এক ধরনের ইয়ে তৈরি হচ্ছে, একটা ধরেন আহ উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি যে তৈরি হচ্ছে, এটা কিন্তু হালালের কারণে। আর যে ব্যক্তি হালালের প্রতি অভ্যস্ত না, তার দেখবেন নামাজ ছুটে গেলেও তার মধ্যে ওই অনুভূতি তৈরি হয় না, সে এগুলো নিয়ে ভাবে না, এগুলোকে তার মধ্যে কোনো প্রভাব তৈরি হয় না। এটি ওই ব্যক্তি আল্লাহর সে ব্যক্তি হালাল না খাওয়ার কারণে। এই জন্য হালাল খাওয়াটি একজন ব্যক্তিকে ইবাদতের প্রতি অনুপ্রাণিত করে, ইবাদতের মধ্যে তার মধ্যে উদ্বেগ তৈরি করে, উৎকণ্ঠা তৈরি করে, ভালো লাগা তৈরি করে, ভালোবাসা তৈরি করে ইবাদতে। স্যার এটা কি হতে পারে না স্যার, যে আমাদের হারাম খেলে আমাদের অন্তরটা মানে ইয়ে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এবং অন্তর, হালালের মাধ্যমে সহজ হয়ে যায়? হ্যাঁ, এটা অন্তর অন্তর, হ্যাঁ, এটা সব মিলে একই কথা। অন্তর এখানে পরিস্থিতি। বিভিন্ন জন জি। বিভিন্ন ভাবে এটা ব্যাখ্যা করতে পারেন। অন্তর শক্ত হয়ে যায়, অথবা আমরা বলতে পারি যে ব্যক্তির এবাদতের স্বাদ বা মজা কমে যায়। হালাল খেলে তার এবাদতের মধ্যে মজা তৈরি হয়। রাসূল ইসলাম তো না খেয়েও ছিলেন, কিন্তু তার এবাদতের মজা একটুও কমেনি। আর আমরা সারাদিন খাইতেই থাকি, কিন্তু তারপর আমাদের এবাদতে কোনো মজা নাই। এটির কারণ আছে তো এখানে। এই লেখক কিন্তু সেই দিকে আমাদের ইঙ্গিত করছেন, সেই দিকেই তিনি আমাদের ইঙ্গিত করছেন, এবং সেই দিকেই তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন। আমরা যেন আমরা যেন আমরা যেন হালাল যখন খাই, তখন আমাদের এবাদত, যখন আমরা হালাল খাই, বা আমরা যেন হালাল খাই, কারণ হালাল খাওয়ার মাধ্যমে আমাদের এবাদতের প্রতি আগ্রহ তৈরি হবে, স্বাদ তৈরি হবে, এবাদতের মধ্যে ভালো লাগা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে এবাদত, ইনশাআল্লাহ। ওকে, তারপরে আমরা ইয়েটি পড়ি। 2 নম্বর আল মিসাল আস-সানি, 2 নম্বর উদাহরণ। আল মিসাল আস-সানি, তাআম্মাল ফি কওলিহি তাআলা। এই আয়াতের প্রতি এবার খেয়াল করুন। আল্লাহ কি বলছেন? আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান, তিনি আরশের উপর উঠেছেন। অন্য আয়াতে আল্লাহ কি বলেন? সুম্মা ইস্তাওয়া আলাল আরশি আর রহমান। অতঃপর আরশের উপরে কে উঠেছেন? রহমান উঠেছেন। দুইবারই আপনি দেখেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে উঠার কথা উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রহমান শব্দের উল্লেখ করেছেন। এখন আপনি বলতে পারেন যে কেন অন্য শব্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আর কোন গুণবাচক নাম নাই? আরশের সাথে তিনি কেবল মাত্র রহমত শব্দটি কেন উল্লেখ করেছেন? এর কারণ কি? কারণ হলো তাজিদু আন্নাল্লাহ ইয়াকরিনু ইস্তিওয়াআহু আলাল আরশি বিইসমির রহমান কাসীরা। আপনি দেখবেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনভেরিয়েবলি যখনই তিনি আরশের কথা উল্লেখ করেছেন, আরশে উঠা, তখনই তিনি রহমান আরশে উঠেছেন তিনি বলেছেন। যালিকা লিআন্নাল আরশা মুহীতুম বিল মাখলুকাত ক্বাদ ওয়াসিআহা। কারণ মনে রাখতে হবে, আচ্ছা আরশে, সিংহাসনে, আসনে বসে আমরা কি করি বলেন তো? আমরা তো সেখানে সিংহ আসন, মানে সিংহ চিহ্নিত আসন বা যাই হোক না কেন, আসনে বসে আমরা কিন্তু বিচার ফায়সালা করি। এখন আপনি যদি এখানে পুরোটাই একেবারে পুঙ্খানুপুঙ্খানু যা করছে তা যদি ধরতে চান, তাইলে তো শেষ। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তিনি আর রহমান বললেন, যে যখন তিনি আরশে উঠেন তখন কিন্তু রহমান। কারণ এই লিআন্নাল আরশা মুহীতুম বিল মাখলুকাত, কারণ আল্লাহর আরশ সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে রয়েছে। ওয়ার রাহমাতু মুহীতাতুম বিল খালকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের মাধ্যমে তার সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে রয়েছেন। যদি রহমতের মাধ্যমে পরিবেষ্টন না করতেন, তাইলে কিন্তু সব ধ্বংস হয়ে যেত। আমরা যে আমরা যে পরিমাণ অন্যায় করি, এই অন্যায়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধ্বংস করে দিতেন। ওয়ার রাহমাতু মুহীতাতুম বিল খালকি ওয়াসিআতুন লাহুম।
এই সৃষ্টিকে ঘিরে আছে আল্লাহর রহমত এবং সৃষ্টিকে বিস্তৃত করে রয়েছে আল্লাহর রহমত। কামা ক্বালা তাআলা, যেমনি আল্লাহ বলেছেন অন্য আয়াতে, রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আর আমার রহমত সবকিছুকে ওয়াসিআত কি হয়েছে, বিস্তৃত করে রয়েছে, কুল্লা শাইন প্রত্যেকটা জিনিসকে। ফাস্তাওয়া আলা আওসাইল মাখলুকাত বিআওসাইস সিফাত, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে বড় সৃষ্টি, তা কি? তা হলো আরশ। আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সবচেয়ে বড় সৃষ্টি। এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোহণ করেন, কারণ কি উঠেন, আরোহণ না, উঠেন সবচেয়ে বড় আল্লাহর গুণ এর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু সবচেয়ে বড় গুণটা কি? আর রহমান। এই গুণের মাধ্যমে তিনি তার সবচেয়ে বড় সৃষ্টির উপরে উঠেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের কথা বললেন। আমরা যদি বিচারক এজলাসে যখন উঠেন, তখন যদি তিনি একটু রাগান্বিত হন, তাহলে সবাই দেখা যাবে যে শাস্তি দিয়ে দিচ্ছে। আর যদি তিনি একটু রহমদিল হন, তাহলে তিনি তা করবেন না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার রহমত এবং তার অনুগ্রহ বোঝার এবং সেইভাবে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে যেই আল মিসাল সালিস, 3 নম্বর উদাহরণ। আচ্ছা, আমি 2 নম্বর উদাহরণ একটু ব্যাখ্যা আপনাদের কাছ থেকে শুনতে চাই। কেউ একজন বলবেন? আমি বলবো স্যার। বলেন না প্লিজ, বলতে হবে যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, যেন আপনারা বলতে পারেন এই কথাগুলো ইনশাআল্লাহ অন্য জি, জায়গায়। বিসমিল্লাহ। আল্লাহ যখনই আরশের কথা বলেছেন, তখনই সেখানে ওনার গুণবাচক নামটা রহমান ব্যবহার করেছেন। কারণ আরশের উঠে, আরশের মানে হলো সেখান থেকে বিচার কার্য করা। আর আমরা যে গুনাহগার বা আমরা যে আল্লাহর বান্দা, এত গুনাহ করি, যদি উনি রহমান না হন, তাহলে আমাদের মানে বাঁচার আর কোনো উপায় নেই। এই জন্য উনি আরশের সাথে সবসময় রহমান গুণবাচক নামটা এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর কথা বলেছেন, অসাধারণ ভাবে জাযাকাল্লাহ আপনি ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য উত্তম বিনিময় দান করুন। আল্লাহু আকবার। জি, আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খায়ের। খুবই আমি আমি এরকম একটু সবাই একটু একটু ছোট ছোট করে ব্যাখ্যাটা করে যাবেন, আমি সেটা আপনাদের কাছ থেকে শুনতে চাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি। আরেকটা কথা যেটা আসছে যে সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ, আর তার সবচেয়ে মহৎ এবং বড় গুণ হলো রহমান। আর এটার জন্যই আরশের সাথে এই রহমানটা যুক্ত, এবং সেখানে ওঠার জন্য সেই রহমানটাই ব্যবহার করা হয়েছে। জি, আবার হ্যালো, বলবেন? হ্যালো, আবার আসসালামু আলাইকুম। জি, জি, আবার জি, আবার সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় সৃষ্টি হলো আরশ, যেটা জি আর মানে বিস্তৃত, আর তার সবচেয়ে বড় গুণটা হলো রহমান, মানে রহমত। আর সেটার জন্য সেখানে আরোহণ করার জন্য, উঠার জন্য, এই জন্যই সবচেয়ে বড় গুণটা ব্যবহার করা হয়েছে। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর বলেছেন আপনি, খুবই ভালো লাগলো। আমি সেই কথাই বলছি, জাযাকাল্লাহ। আমরা এখন জি, এরপরে যেটা আমরা বলতে চাই ইনশাআল্লাহ, তারপরে বিষয়টা আমরা আসি। আল মিসাল আস-সালিস, 3 নাম্বার উদাহরণ। বুশরা লিমান ইয়াসআ ফি তলাবির রিজকিল হালাল বিত-তিজারাতি ওয়া নাহিহা। বুশরা সুসংবাদ, লিমান সেই ব্যক্তির জন্য যে ইয়াসআ চেষ্টা করে, ফি ক্ষেত্রে, তলাবির রিজকিল হালালি হালাল রিজিক সন্ধানে, যে চেষ্টা করে, বিত-তিজারাতি ব্যবসা, ওয়া নাহিহা ইত্যাদির মাধ্যমে। যাকারাহুল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তা উল্লেখ করেছেন। কিভাবে? ওয়া আখারুন, আর অন্য লোকেরা, ইয়াদরিবুনা ভ্রমণ করে, ফিল আরদি জমিনের মধ্যে, ইয়াবতাগুনা খোঁজে, মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহের খোঁজে, মানে রিজিকের খোঁজে। ওয়া আখারুনা, আর আরেকটি দল, ইউকাতিলুনা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়। এখন দেখুন কি,
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকাদ কানা বা'দু الصحابة يتأول من هذه الآية فضيلة التجارة والسفر لأجلها। এই জন্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রিজিকের উদ্দেশ্যে জমিনে সফর করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন, যে একদল লোক তারা তাদের রিজিকের সন্ধানে তারা কি করে, জমিনে সফর করে। এবং এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালালি যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় তাদের সাথে উল্লেখ করেছেন, প্যারালাল। এই কারণে সাহাবায়ে কেরামের কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কথা বলতেন যে হালাল রিজিক মানে ব্যবসা করা এবং তার উদ্দেশ্যে সফর করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। কারণ কি? হাইসু, কারণ আল্লাহ তাআলা সংযুক্ত করেছেন বাইনাল মুজাহিদিনা, মুজাহিদ জিহাদকারীদের মাঝে, ওয়াল মুক্তাসিবিন আল মাল আল হারামা, হালালা এবং হালাল রিজিক যারা অন্বেষণ করে, এদের উভয়কে আল্লাহ তাআলা একটি আমব্রেলা, একটি ছাতা, একটি আলোচনার অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝান, ওয়াযালিকা আন্নাল্লাহা মা যাকারা هذين السببين لنسخ تحديد القيام إلا تنويها بهما لأن في غيرهما من الأعذار ما هو أشبه بالمرض। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো কারণ এই জন্য উল্লেখ করেন নাই যে আমরা কেবলমাত্র রিজিক সন্ধান করব কি করে, জমিনে সফর করে এবং ব্যবসার মাধ্যমে। রিজিক আরো অন্যান্য মাধ্যমে হতে পারে, চাকরি বাকরির মাধ্যমে হতে পারে, তার মাধ্যমে রিজিক অন্বেষণ হতে পারে, কৃষি কাজের মাধ্যমে হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহ কি করলেন, এগুলো একটু দৃষ্টি আকর্ষণ করে এগুলো যে গুরুত্বপূর্ণ সে কথাটা আল্লাহ তাআলা বুঝাইলেন। কারণ এই দুটো ছাড়া অন্য কাজগুলোতে হতে পারে আপনি বলবেন যে আপনি অসুস্থ, এই জন্য আপনি আজকে অফিসে যেতে পারেন না, আপনি অসুস্থ এই জন্য আপনি কি ওই যে কৃষি কাজ করতে পারেন না, বিভিন্ন কথাবার্তা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যুদ্ধের ময়দানে তো আপনি আছেনই, অলরেডি গিয়েছেন, এবং আপনি জমিনে সফর করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন রিজিকের সন্ধানে। এটি তো আর আপনি অসুস্থতার কথা বলে আপনি এগুলো থেকে দূরে থাকবেন না, আপনি সেখানে আছেন মানে আপনি এখানে কাজ করবেনই। তাহলে এখানে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো গ্রুপের আলোচনা পাশাপাশি কেন আনলেন? এবং কাউকে কিন্তু আল্লাহ কন্ডেম করেন নাই, বরং উভয় পক্ষকে আল্লাহ তাআলা এখানে মর্যাদার সাথে উল্লেখ করেছেন। তার মানে হচ্ছে উভয় পক্ষ প্রায় এক পার, অর্থাৎ প্রায় উভয় পক্ষের মর্যাদা একই সমান। এবং এই জন্য একটি সহিহ হাদিসেও এসেছে যে যে সৎ ব্যবসায়ীরা মা শুহাদা ওয়া সিদ্দিকিন, তারা শহীদ এবং সিদ্দিকদের সাথে তারা জান্নাতে থাকবে, মানে তাদের মর্যাদাটা আল্লাহ তাআলার কাছে এতটা বেশি। আল মিসাল আর রাবিয়া, আচ্ছা 3 নাম্বারটা কি কেউ বলতে পারেন আমি কি বলেছি? আসসালামু জি আলাইকুম। স্যার, এটা আচ্ছা আমি একটু বুঝতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন। যে সিস্টেম, আমি বলবো, হ্যাঁ জি জি। আসসালামু আলাইকুম। 3 নং মেসেলে যেটা আসছে যে প্রথমেই সুসংবাদ দিয়েছেন আল্লাহ যারা হালাল পথে রিজিকের সন্ধান করে তাদের জন্য। তো জমিনে যারা হালাল পথে রিজিকের সন্ধান করে আবার সফর করে তাদেরকে আল্লাহ রাস্তা যারা জীবন দেয়, জীবন কতল করে তাদের সাথে তুলনা করেছেন। কারণ এটাও অনেক কষ্টের বিষয়। আর রিসেন্টলি বর্তমান জেনারেশনে হালাল পথটা বেছে নেওয়া, হালাল পথে জীবিকা নির্বাহ করে সফর করাটা পৃথিবীতেও সেটাও একটা কষ্টকর বিষয়। যার কারণে হ্যাঁ, এটাও একটা যুদ্ধ, ঠিকই বলছেন। এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধটার কারণে ওই যুদ্ধের সাথে এটা কম্পেয়ার করা হয়েছে। আর এই জন্য শুধু রিজিক সন্ধান না, রিজিক মানে আমি শুধু যে সন্ধান করব না, সেটা বিভিন্ন উপায় হতে পারে, কৃষি কাজ হতে পারে, চাকরি হতে পারে, সেটা হালাল পন্থায় সবকিছুকে একসাথে রিজিক বলা হয়েছে আর কি। আর এই রিজিক সন্ধানটা একটা কি বলবো, এটা একটা
ভালো বিষয়, এমন ভালো বিষয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়, নিজেকে বিলিয়ে দেয়, সেই সাথে তাদেরকে তুলনা করা হয়েছে আর কি। যারা এখনো এই যুদ্ধে টিকে আছে হালাল পথ উপার্জনের জন্য, তাদের এর জন্য এটা সুসংবাদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিউটিফুলি এখানে আমি একটা অ্যাড করতে চাচ্ছি স্যার। বলো বলো এটা মাত্র যারা আল্লাহকে ভয় পায় এবং মোত্তাকি তারাই এই কাজগুলো করতে পারে। জি 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 জি। আর শহীদরা এবং হালাল রিজিক যারা, তারা একই ছাতির নিচে থাকবেন আল্লাহর আখিরাতে। এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটোকে প্যারালালি এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, কারণ দুটোর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপক পরিমাণে আছে। তো জাযাকুমুল্লাহ, আপনারা বুঝে যাচ্ছেন, এটা আমার কাছে খুবই ভালো, এবং আমি একটু শুনে নিচ্ছি আপনাদের কাছ থেকে যে আপনারা কতটুকু বুঝতে পারছেন। তাদের সময় যদি নষ্ট হয়েও থাকে, তারপরেও আমি চাই যে আপনারা একটু বুঝে বুঝে আগান ইনশাআল্লাহ। আল মিসাল আর রাবি', 4 নাম্বার উদাহরণ, লাম্মা ক্বালা আল্লাহু তাআলা, যখন আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে তিনি বললেন আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব চিরবিরাজমান। ফাবাদা আন যাকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিহকাকাহু লিল উবুদিয়্যাহ, ইস্তিহকাকাহু মানে আল্লাহ একমাত্র যোগ্য, লিল উবুদিয়্যাহ বান্দার ইবাদত পাওয়ার ক্ষেত্রে, এটা আল্লাহ উল্লেখ করার পরে তিনি কি করেছেন, যাকারা সাবাবা যালিক, তার কারণ তিনি উল্লেখ করেছেন। কারণটা কি? আল হাইয়্যু আল কাইয়্যুম, কামালুহু ফি নাফসিহি, যে তিনি নিজে একান্তই পরিপূর্ণ, কোনো খুঁত নাই তার নিজের মধ্যে, কোনো ত্রুটি নাই, কোনো দুর্বলতা নাই। আবার আল কাইয়্যুম, তিনি অন্যের ক্ষেত্রেও তিনি দুর্বলতাহীন, কোনো দুর্বলতা নাই, কোনো অক্ষমতা নাই, কোনো অসম্পূর্ণতা নাই, সেটাও তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো পূর্ণতার কথা তিনি উল্লেখ করলেন। ফালা তাসলুকুল ইবাদাতু ইল্লা লিমান হাদিহি শানুহু, ফলে সেই কেবল তারই জন্য ইবাদত করা যাবে যার এই দুটো গুণ আছে। তিনি নিজে স্বয়ং সমৃদ্ধ, সম্পূর্ণ, ত্রুটি মুক্ত, এবং 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 অন্যের ক্ষেত্রেও তিনি স্বয়ং সম্পূর্ণ এবং ত্রুটি মুক্ত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ত্রুটি নাই, তার কোনো কমতি নাই, তেমনি ভাবে তার নিজের ক্ষেত্রে, যেমন তাকে ঘুম স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না, তার পেশাব পায়খানা নাই, কারো প্রতি তিনি মুখাপেক্ষী নন, কারো থেকে তিনি সৃষ্টি হন না, কারো তিনি পিতাও নন, এবং কারো থেকে তিনি সন্তানও নন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণতা, এই পূর্ণতার পর তিনি আবার সৃষ্টির ক্ষেত্রে বলেছেন যে তিনি আল কাইয়্যুম, মানে সবার জন্য তিনি একাই যথেষ্ট, সবার জন্য তিনি একাই যথেষ্ট, আর কাউকে লাগে না তার, অন্যদের। এটি এই ইবাদত, এই যে আল হাই লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করা যাবে না, কারণ আল হাইয়ুল কাইয়্যুম তিনি। যেমন অন্য আয়াতে তিনি বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা সেই চিরঞ্জীবের উপর নির্ভর করো যিনি মারা যান না। তাহলে আপনি তো তার উপরই নির্ভর করবেন, যিনি সর্বদা বিরাজ থাকেন, যিনি কখনো থাকেন কখনো থাকেন না। তার উপর আপনি কিভাবে নির্ভর করবেন? সে তো নির্ভরতা পাওয়ার যোগ্যতা রাখে না, যেমনি হয় মূর্তি অথবা মানুষ, তাদের উপর আপনি নির্ভর করবেন। লা ইলাহা ইল্লাহু, এরপরে আল হাইয়ুল কাইয়্যুম অথবা তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত কেন বলা হয়েছে? কারণ যিনি আমাদের ইবাদত পাবেন তার মধ্যে স্বয়ং সমৃদ্ধতা বা পূর্ণতা থাকতে হবে। আল মিসাল আল খামিস, পঞ্চম উদাহরণ, ক্বালা তাআলা, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা, নিশ্চয় যারা কুফরি করে, বি প্রতি আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোর প্রতি, আরো কি করে, ওয়াক্তুলুনা, এবং তারা হত্যা করে, আন-নাবিয়্যিনা, নবীদেরকে, ওয়াক্তুলুনা আন-নাবিয়্যিনা, এবং তারা নবীদেরকে হত্যা করে, বিগাইরিল হাক্কি, অন্যায়ভাবে, ওয়াক্তুলুনা, এবং তারা হত্যা করে, আল্লাযিনা, তাদের যারা, ইয়ামুরুনা, নির্দেশ দেয়, বিল কিসতি, ন্যায়, মিনান নাস, মানুষের মধ্য হতে, ফাবাশশিরহুম, ফাওয়াতে বাশশির, তাদেরকে
সংবাদ দিন হোম তাদেরকে বি সম্পর্কে আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। এখন দেখুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি জিনিস একসাথে উল্লেখ করলেন। তা আপনি দেখেন, আল্লাহর সাথে কুফরি করা, আল্লাহর আয়াতগুলো, নবীদেরকে হত্যা করা, আর যারা মানুষকে ন্যায়ের নির্দেশ প্রদান করে তাদেরকে হত্যা করা, তিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আমব্রেলার নিচে, একই ছায়ায়, একই ছাতায় আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এবং এই তিনটি অপরাধ একই রকম, মানে আল্লাহকে অস্বীকার করা, নবীদেরকে হত্যা করা, এবং আল্লাহর দ্বীন এর কথা যারা বলে, যারা হকের কথা বলে, যারা মানুষকে ন্যায় ইনসাফের কথা বলে, যারা মানুষকে আপনার দ্বীনের কথা বলে, এই সকল লোকদেরকে হত্যা করা বা তাদেরকে জুলুম করা, তাদেরকে হত্যা করে এখানে আলোচনা আসছে কোরআনে, এগুলো পুরোটাই হলো একই ধরনের, তিনটা একই মাপের গুনাহ। এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিহিল আয়া মিন আযহারিল আদিল্লাতি আলা বায়ানি মানজিলাতিল উলামা আল আমিরিনা বিল মারুফ। হাদিহিল আয়া, এই আয়াতি মিন মধ্যকার, আযহারিল আদিল্লা সবচেয়ে স্পষ্ট দলিল, আলা বায়ানি এই বর্ণনার ক্ষেত্রে, যে মানজিলাত উলামা সে সকল আলেমদের মর্যাদা বর্ণনার ক্ষেত্রে, যারা আল আমিরিনা আদেশ করে বিল মারুফি ভালো কাজে, হাইসু কারণ আল্লাহ এক জায়গায় সংযুক্ত করেছেন খুতুরাতান জারিমাতি কতলিহিম বিকতলিল আম্বিয়া, যে এই আল্লাহর দ্বীনের প্রচারক ওলামায়ে কেরামদেরকে হত্যা করার অপরাধটি নবীদেরকে হত্যা করার মত। লিআন্নাল উলামা, কারণ আলেমরা হচ্ছে হোম তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী, আলেমরা নবীদের উত্তরাধিকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটিতে আলেমদের হত্যা করা ইত্যকার বিষয়গুলো নবী রাসূলের হত্যা করার সাথে উল্লেখ করেছেন। খুতুরা মানে হচ্ছে বিপদ, খুতুরা ভয়ঙ্কর, খুতুরা মানে বিপদ, জারিমা মানে গুনাহ, কাতলিহিম তাদেরকে হত্যা করা, তাদেরকে হত্যা করার অপরাধের খুতুরা ভয়াবহতা। খুতুরা মানে তাহলে কি? ভয়াবহতা। আমরা বাংলা বলি খতরনাক, এই যে খতর, এই খুতুর থেকে খতরনাক বলে না বাংলা, খতরনাক। আপনি শুনেছেন কিনা খতরনাক? এই জিনিসটা খুবই খতরনাক। এই খতর থেকে, এই খুতুর থেকে খতরনাক। আচ্ছা, এখন এইটার ব্যাখ্যা কেউ একজন বলেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলছি যে এখানে যেমন বললেন আল্লাহর আয়াত অস্বীকারী, নবীদেরকে হত্যাকারী, এদের সঙ্গে তুলনা করা হয়েছে যারা সৎ আদেশ দেন, তারপর মন্দ কাজ নিষেধ করেন, আবার আলেম উলামারা যারা আমাদেরকে সৎ নির্দেশগুলো দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় চলার ব্যাপারে আমাদেরকে সাহায্য করেন, সেই সমস্ত মানুষদেরকে কোনোভাবে শাস্তি দিলে বা তাদেরকে হত্যা করলে যে অপরাধ হবে সেই রকমই যন্ত্রণাদায়ক শাস্তি তাকে তুলনা করা হচ্ছে আল্লাহর আয়াত সমূহকে যারা অস্বীকার করে তাদের যেটা অপরাধ, এবং নবীদেরকে যে হত্যা করা হচ্ছে তাদের অপরাধের সঙ্গে সমান করে দেখা হচ্ছে। মাশাআল্লাহ, 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 খুবই সুন্দর, খুবই সুন্দর। আর কেউ কিছু বলবেন? এনি ওয়েলকাম এডিশন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে কথা বলেছে যে যে আল্লাহকে অস্বীকার করা, নবীদের হত্যা করা, তারপরে যে ন্যায়ের কথা বলে, সত্য কথা বলে তাদেরকে হত্যা করা, যে এই কাজগুলা যারা করবে তাদের এই নির্দেশ দিবে এবং যে কাজগুলা করবে তাদের যন্ত্রণাদায়ক শাস্তির কথা এখানে বলা হয়েছে। আল্লাহকে অস্বীকার করার যে যন্ত্রণাদায়ক শাস্তি পাবে এবং ওই কাজগুলা যে করবে তারা একই রকমের যন্ত্রণাদায়ক শাস্তি পাবে, এটাই বলছে আর কি মেইন কথা যেটা। মাশাআল্লাহ। আর আলেম আর ওলামারা হলেন নবীদেরই উত্তরাধিকারী, আসসালামু মানে আলাইকুম। উত্তরসূরি আর কি। ওয়ালাইকুম আসসালাম। জি, আলেমরা তো নবীদের এখানে কথাই বলে, কোরআন হাদিসের কথাই বলে, তাই ওদেরকে হত্যা করা যখন তারা কোরআন হাদিসের কথা বলে মূলত নবীদের হত্যা করার সমতুল্য, এবং এটা এক ধরনের কুফরি কাজ। আসসালামু আলাইকুম।
মাশাআল্লাহ, তো সুন্দর, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, জি আমি বলতে চাচ্ছিলাম তাহলে এখন তো আর আমরা আল্লাহ তাআলা তো আর কোনো নবী রাসূল দুনিয়াতে পাঠাবেন না, সুতরাং ওই সময় তাদের সাথে যে অপরাধ করেছে যারা ওদের বিরোধিতা করে, তো একই সমান অপরাধী এখনো আমরা হতে পারি আমরা যদি বর্তমান সময়ে যারা দ্বীনের কাজ করছেন, দ্বীন প্রচার করছেন, তাদের বিরোধিতা করলে, তাদের সাথে জুলুম করলে, তাহলে আমরাও ওই একই অপরাধী হব। তা আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই অপরাধ থেকে। রাইট রাইট, মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক বলেছেন, বিউটিফুলি এক্সপ্লেইনড। এটাই আমরা বলতে স্যার চাই। একটা মিনিট স্যার, এখানে এটা কি এরকম এই যে খুতরাতা জারিমা মানে হলো গুনাহ। জারিমা, জি স্যার, এই শব্দটা দিয়ে কি আমরা এরকম বুঝবো যে অতীতকালে নবীদেরকে হত্যা করার ফলে তারা যে বিপদ ডেকে নিয়ে আসছিল, সেই বিপদটা তা সে দুনিয়ার হোক আখিরাতের হোক, সেই বিপদটা আলেম ওলামাদেরকে হত্যার মাধ্যমে আমরা ডেকে নিয়ে মানে আসা হবে আর কি। এই ব্যাপারটা কি এরকম দুনিয়া এবং আখিরাত উভয়টাই হতে পারে, মানে বিপদ সমান? এক্স্যাক্টলি, হতে পারে, জি কারণ ওলামায়ে কেরাম তারা তো জানে হক্কানি, যারা দিনদার ওলামায়ে কেরাম, দিনদারদের কথা বলছে, তারা তো তাদের কারণে কিন্তু আল্লাহর দ্বীন এই জমিনে আছে তো আলেমদের কারণে, তাই না? যদি না থাকতো তাহলে আমরা আল্লাহর দ্বীন কোত্থেকে শিখতাম বলেন? আমরা তো শিখতাম না, জানতাম না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন বোঝার জন্য আমাদেরকে আলেমদের শরণাপন্ন হওয়া লাগে। খুবই সুন্দর, আপনি বুঝতে পারছেন। আমি খুব আনন্দিত, উৎসাহিত ফিল করছি। আল মিসাল আস-সাদিস, ষষ্ঠ উদাহরণ, কওলুহু তাআলা, আল্লাহর কথা, ওয়ালাকিন বরং, কুনু তোমরা হয়ে যাও, রব্বানিয়িন, খুব ভালো করে খেয়াল। রব্বানি মানে কি? রব মানে তো আল্লাহ, ওকে, তাহলে তোমরা রব্বানি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। বি কারণে, মা যা, কুনতুম তুআল্লিমুনা, তোমরা শেখাতে মানুষকে, আল কিতাবা কিতাব, ওয়াবিমা এবং কারণ কি, কুনতুম তোমরা তাদরুসুন পড়তে। তাহলে দেখেন তো আল্লাহওয়ালা হবে কেন? কারণ কি, মানুষকে তোমরা কিতাব শিখাইতে, আবার তোমরা নিজেরাও পড়তে। একদিকে নিজেরা পড়তেছো, অন্যদিকে নিজেরা শিখাচ্ছ। এই কারণে তোমাদেরকে অনেক বেশি অন্যদের তুলনায় আল্লাহওয়ালা বেশি হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাইলে এখানে কি খুব চমৎকার একটা বিষয়, এবং আপনাদের সাথে এটা যাবে এখন। দাল্লাতিল আয়াত, এই আয়াতটি এই প্রমাণ করে, দাল্লা মানে দলিল, প্রমাণ করে, আলা আন্নাল ইলমা, যে জ্ঞান, ওয়াত তালিমা জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা, ওয়াদ দেরাসা পড়াশোনা করা, তুজিবু এটা বাধ্যতামূলক করে দেয়, কাউনাল ইনসানি রব্বানিয়ান, যে একজন ব্যক্তি যেন আল্লাহওয়ালা হয়। ফলে যে ব্যক্তি জ্ঞান অর্জন করে, জ্ঞান বিতরণ করে, পড়াশোনা করে, এই ব্যক্তি বেসিক্যালি আল্লাহওয়ালা হয়ে যাওয়া তার জন্য সহজ, সম্ভব। তারা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহওয়ালা হওয়া তাদের জন্য একটি কি সহজ কাজ, এবং তারা আসলে আল্লাহওয়ালা হয় একদিকে। 2 নম্বর কথা হলো যে এই জ্ঞান অর্জন করা, জ্ঞান বিতরণ করা, পড়াশোনা করা, দ্বীনি জ্ঞানের, অন্য জ্ঞান না, এইটি অর্জন করা মানে হলো একজন ব্যক্তি কি হতে হবে? একজন ব্যক্তি অবশ্যই তাকে আল্লাহওয়ালা হতে হবে। শুধু পড়ার উদ্দেশ্যে পড়লে হবে না। আমি একটা গত পরশু আমার ফেসবুক পেজে একটা লেখা দিয়েছিলাম, আপনাদের নজরে যদি পড়ে থাকে। একজন লেডি, তিনি দাবি করেছেন যে তিনি কোরআনের সকল অনুবাদ গ্রন্থ পড়েছেন, বুখারী পড়েছেন, মুসলিম পড়েছেন, মিশকাত পড়েছেন, কিন্তু অশ্লীল গান যা আছে বাংলাদেশে সবগুলো তারই তৈরি বলতে গেলে। জি স্যার, জি স্যার পড়ছিলাম, পড়ছি স্যার। আচ্ছা তাইলে এমপি মহোদয় আমাদের, আচ্ছা তাইলে এই পড়াশোনা করে তার লাভ হইলো কি বলেন? কোনো লাভ নাই। পড়াশোনা করতে অন্য কোনো কারণে না স্যার, শুধু ইসলাম বিকৃতি করে মানুষের সামনে উপস্থাপনা করবে এই কারণেই। এখন ঘটনা হলো যে এই পড়া মূল লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া উচিত? পড়ার মূল লক্ষ্য উদ্দেশ্য হওয়া দরকার যে তিনি আল্লাহওয়ালা হবেন, যিনি পড়ছেন তিনি আল্লাহওয়ালা হবেন, এটাই তার উদ্দেশ্য হওয়া দরকার, অন্য কোনো উদ্দেশ্য না। কোরআন আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই কথাই জিজ্ঞেস করবেন। এই আয়াতে
কোনো রব্বানিয়ানা, কেন তোমরা রব্বানি হবে? তার দুটি কারণ, আয়াতের দুটো ইস্যু এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। তো ফামান ইশতাগালা বিযালিকা, ফলে যেই ব্যক্তি এর সাথে ইশতেগাল মশগুল থাকবে, আমরা বাংলা বলি মশগুল থাকা, ব্যস্ত থাকবে, লা লিহাদাল মাকসাদি, এই উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, দআ সাইয়ুহু, তাহলে দআ মানে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। সাইয়ুহু, সাইয়ুর মানে কি? চেষ্টা, এই যে দৌড়ানো, তার এই যে লম্প ঝম্প এত কষ্ট, এগুলো কোনোটাই তার কাজে লাগবে না। ওয়াখাবা আমালুহু, তার আমল ধ্বংস হয়ে যাবে, কোনোটাই তার কোনো কাজে লাগবে না। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার জন্য যে কি ব্যবস্থা করে রেখেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। এটা স্পষ্ট, আপনাদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা আর এটা নিয়ে বিস্তারিত কথা বলছি না। আর মিসাল আস-সাবি', সপ্তম উদাহরণ, কাউলুহু তাআলা, আল্লাহ বলেছেন ফাসাব্বিহ, তাসবিহ করুন, বি দ্বারা হামদি, প্রশংসা, রব্বিকা, আপনার রবের প্রশংসার মাধ্যমে তার তাসবিহ করুন, ওয়া এবং ইস্তাগফির হু, তার কাছে ক্ষমা চান। তাহলে দেখেন তো এতে দুটো জিনিস একত্রিত করা হয়েছে। কি কি বলা হয়েছে বলেন তো? দুইটা জিনিস এখানে একত্রিত করা হয়েছে, কি কি? আল্লাহর প্রশংসা করা আর আল্লাহর কাছে ক্ষমা প্রশংসা তাসবিহ করা, ক্ষমা প্রার্থনা করা, প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর প্রার্থনা প্রশংসা করা এবং তার সাথে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর প্রশংসা করা এবং ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাইতে হবে। এক্স্যাক্টলি, আল্লাহর প্রশংসা, তাসবিহ করা এবং তার কাছে ক্ষমা চাওয়া। জামা, আল্লাহ জমা করেছেন বাইনা তাসবিহে, তাসবিহের সাথে ওয়াল ইস্তিগফার, এবং ইস্তিগফার, দুটো জিনিসকে আল্লাহ একত্রিত করেছেন। ইজ, কারণ, ফিল ইস্তিগফারে, ইস্তিগফারের মধ্যে কি রয়েছে? মাহউজ যুনুব, গুনাহগুলো মাফ হয়ে যায়। ওয়াফিত তাসবিহি, আর তাসবিহের মধ্যে তলবুল কামালি, আমরা পূর্ণতা চাই। তাহলে আমরা কি চাই? আমরা যেন একজন পরিপূর্ণ, একজন পারফেকশন, একজন ভালো মানুষ আমরা হতে চাই তাসবিহ তাহলিলের মাধ্যমে, যে আমরা একজন পূর্ণ ভালো আল্লাহওয়ালা দিনদার মানুষ হতে চাই। তো দিনদার আপনি কিভাবে হবেন, আল্লাহওয়ালা কিভাবে হবেন? যদি আপনার গুনাহ থেকে যায়, এই জন্য ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। তাহলে দুইটা আমাদেরকে কি করে একজন পারফেক্ট মানুষে, আল্লাহর দৃষ্টিতে জান্নাতি একজন মানুষে পরিণত করে, দুটোই আমাদেরকে। এই দুটোর মাধ্যমে আল্লাহর দৃষ্টিতে আমরা কি একজন জান্নাতি মানুষে পরিণত হই। কি কি দৃষ্টিতে? একটি হলো তাসবিহের মাধ্যমে, আর হলো ইস্তিগফারের মাধ্যমে। তাসবিহের মাধ্যমে কি হয়? আমরা পূর্ণতা অর্জনের চেষ্টা করি, আমরা উপরের দিকে যাই। আর আল ইস্তিগফারের মাধ্যমে কি হলো? আমাদের গুনাহগুলোকে আমরা, অর্থাৎ আমাদের বোঝাগুলোকে আমরা লাঘব করে দিই। আপনি যত উপরের দিকে উঠতে চাইবেন, আপনি ধরেন পাহাড়ে উঠতে চান, পাহাড়ে উঠতে গেলে কি আপনি 10 টন বোঝা নিয়ে পাহাড়ে উঠতে পারবেন বলেন তো? আপনাকে পাহাড়ে ওঠার জন্য কি করতে হবে? যত বোঝা আছে সব বোঝা আপনাকে ফেলে যেতে হবে। কারণ আপনি জান্নাতের উপরে উঠতে চান, আপনি একজন পারফেক্ট হিউম্যান বিং হওয়ার লেডারে আপনি ধীরে ধীরে উপরে উঠে যেতে চান, আপনার গুনাহ নিয়ে তো আপনি যেতে পারবেন না, গুনাহকে আপনাকে নিশ্চয়ই ফেলে যেতে হবে। আর এই ফেলে যাওয়ার জন্য, এগুলোকে ঝরিয়ে ফেলে দেওয়ার জন্য আপনাকে ইস্তিগফার করতে হবে। আর 2 নম্বর বিষয় হলো, আপনি উপরে উঠতে চাইলে আপনাকে তাসবিহ করতে হবে। এই দুটোর সমন্বয়ে, হ্যাঁ জি, এই জন্য কি বলা হয় যে কোনো বৈঠকে যখন বসা হয়, এই আমাদের ইমানি বৈঠকে বা কোরআনের বৈঠকে যখন বলে না ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, জি না, জি নাম নাম, জি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ করার জন্য আমাদের সওয়াবটা বেড়ে যায়, তাসবিহ করার জন্য সওয়াবটা বেড়ে যায়, আর ইস্তিগফার করার জন্য ওই বৈঠকে আমাদের যে গুনাহগুলো ভুল ত্রুটি করে সেগুলো মার্জনা করবে আল্লাহ। এক্স্যাক্টলি, সেই জন্য দুটোকে একসঙ্গে করতে হয়। এক্স্যাক্টলি, একবারে দুইটাই জন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নামাজের সালাম ফিরে দিন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরপর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখেন, তাসবিহ এবং ইস্তিগফার দুটোকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, আল্লাহ রাসূল দুটোকে একত্রিত করেছেন তার আমলের মধ্যে। আল মিসাল আস-সামিন, অষ্টম উদাহরণ, শাহিদাল্লাহু আন্নাহু, শাহিদা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ নিজে, আন্নাহু যে তিনি, লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা, ও উলুল ইলমি এবং যারা জ্ঞানবান, তারাও কিন্তু একই সাক্ষ্য প্রদান করছেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ মজার একটা বিষয় আছে, আমি মজার বিষয়টা একটু বলি আপনাদেরকে, জাস্ট 1 মিনিট। শিক্ষকের সাথে কথা বলছিলাম, যাই হোক, আমরা বলছিলাম যে আল মিসাল আস-সামিন, দিস বুক আপলোডেড জাস্ট নাও। জি মেরাজ ভাই, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খায়ের। তো আল মিসাল আস-সামিন,
অষ্টম উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি নিজে, ফেরেশতারা এবং জ্ঞানীরা। এখানে দেখেন আল্লাহর সাক্ষী, ফেরেশতাদের সাক্ষী এবং জ্ঞানীদের সাক্ষী আল্লাহ তাআলা প্যারালালি উল্লেখ করলেন। ইন্না কারনা শাহাদাতিল উলামা বিশাহাদাতি রাব্বিল আলামিন ওয়া শাহাদাতিল মালায়েকা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের সাক্ষীকে আল্লাহর নিজের সাক্ষী, ফেরেশতাদের সাক্ষীর সাথে প্যারালালি উল্লেখ করলেন। এর মাধ্যমে আল্লাহকে তাসকিয়া দিলেন। তাসকিয়া মানে হলো প্রশংসা, আযীমা মহান, লি আহলিল ইলম জ্ঞানীদের। আহলুল ইলম মানে হলো জ্ঞানী, আহলুল ইলম। ফাইন্নাল্লাহা, কারণ আল্লাহ লা ইয়াস্তাশহিদু, তিনি সাক্ষী দেন না, বিমাজরুহিন, কোন পঙ্গু ব্যক্তির ব্যাপারে। কোন ত্রুটি রয়েছে, যার মধ্যে কোনো বিচ্যুতি রয়েছে, এরকম কারো ব্যাপারে আল্লাহ তাআলা সাক্ষী প্রদান করেন না। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু সাক্ষী গ্রহণ করেন না। আল্লাহ সাক্ষ্য গ্রহণ করেন না কার? যে ব্যক্তি মাজরুহ, যে ব্যক্তি ত্রুটিপূর্ণ, যার নিজেরই সমস্যা আছে, ওই ব্যক্তির সাক্ষী আল্লাহ নেন না। কিন্তু এখানে আল্লাহ তাআলা সাক্ষী গ্রহণ করলেন কার? আল্লাহ বললেন যে আল্লাহ যে ছাড়া কোনো ইলাহ নাই, এই সাক্ষী তিনি নিজে দিচ্ছেন। ফেরেশতারাও দিচ্ছে সাক্ষী, ফেরেশতারা দিতে পারে, তারা আল্লাহর কাছে আছে। কিন্তু উলুল ইলমি, জ্ঞানীরা, এই সাক্ষী জ্ঞানীরা দেয়া মানে হলো জ্ঞানীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলাদা করে উল্লেখ করেছেন। ওকে, তারপরে হাদিহি আইয়ুহাল মুমিনুন বাদুল আমসিলা, হে মুমিনরা, এখানে কয়েকটি উদাহরণ শুধুমাত্র দেয়া হলো। আল্লাতী তাফতাহু বাবান, যা দরজা খুলে দেবে, উন্মুক্ত করে দেবে কিসের? লিত্তাদাব্বুর, লিহাযাল কিতাব, এই কিতাব নিয়ে গভীরভাবে ভাবার জন্য। কারণ আল্লাহ তো এই কথা বলেছেন, আফালা, আ মানে কি, ফা মানে তবে, লা মানে না, ইয়াতাদাব্বারুনাল কুরআনা, ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে? যে তাদাব্বুর, গভীর চিন্তা করবে না। আফালা তাদাব্বারুনাল কুরআনা, আম নাকি, আলা উপরে, কুলুবিন অন্তর সমূহের উপরে, আকফালুহা তালা পড়ে গিয়েছে, আকফালুহা নাকি অন্তরগুলোর উপর তালা পড়েছে, এটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব অন্তরের তালা যদি আপনার খুলতে হয়, তাহলে আপনাকে এই আয়াতে কোনটার সাথে কেন কোনটা ব্যবহার করলো, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এবার আমরা 2 নম্বর বইটি পড়ি। 2 নম্বর হচ্ছে আউয়ালু মাররাতিন আতাদাব্বারুল কুরআন, আমি প্রথমবার যেন কোরআন পড়ছি। এই বিষয়ে আমরা কিন্তু কোন সূরা পর্যন্ত আলোচনা করেছিলাম সর্বশেষ? সূরা ইউনূস, আল-আনসার, সূরা জি, সূরা ইউসুফ হয়েছিল, সূরা ইউসুফ, এক্স্যাক্টলি সূরা ইউসুফ আমার যদি মনে পড়ে। হ্যাঁ, তাহলে আজকে হলো যে সূরা ইউসুফ আমরা আলোচনা করলে, সূরা ইউসুফের পরে সূরাটি কি? সূরা ইউসুফ 11, 12 সূরা নাহাল কিংবা নামল, সূরা ইব্রাহিম, সূরাতুর রাদ, এক্স্যাক্টলি সূরাতুর রাদ। ওকে, তাহলে আমরা সূরাতুর রাদ নিয়ে একটু আলোচনা করি ইনশাআল্লাহ। স্যার এরপর আমাদের সূরা আরাফ হবে না? আমরা যেটা মঙ্গলবার বুধবার যে সূরাটা পড়বো, শুক্রবার আমরা বালাগা ভাষায় সেইটা থেকে পড়লে ভালো হবে স্যার? হ্যাঁ হয়, কিন্তু আমরা তো প্রতি শুক্রবার তো আমরা এখানে প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার পড়ি। অতএব আমরা তো আর এক শুক্রবারে একটা সূরা শেষ করতে পারবো না, ফলে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, কোনো উপায় নাই। এই বইটাতে ধরেন আমরা হয়তো বা আর 10-15টা ক্লাসে বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। সূরাতুর রাদ, রাদ মানে কি বলেন তো? বিদ্যুৎ, বজ্র। হ্যাঁ, এখন এই সূরাটির নাম হলো বজ্রপাত। বজ্রপাত, এক্স্যাক্টলি। এই সূরাটির নাম হলো আর-রাদ। মুনাসাবাতুত তাসমিয়া, কেন এই সূরাটির নাম বজ্রপাত রাখা হলো? মুনাসাবা কি, মানে এটা নামকরণের সার্থকতা কি? যিকরুর রাদি ফিস সূরাতি, এই সূরার মধ্যে যিকরু উল্লেখ করা হয়েছে আর-রাদ, রাদ শব্দটি ফিস সূরাতি। ওয়াকাদ, আর অবশ্যই, জামা একত্রিত করেছেন আল্লাহু আল্লাহ, বিহি এর মাধ্যমে, বাইনা মাঝে, মুতানাকিদাইনে দুইটি বিপরীত জিনিসের সমন্বয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আর-রাদের মাধ্যমে করেছেন।
কি কি? ফাহুয়া 1 নাম্বার ইউসাব্বিবুল খাউফা, এই আর-রাদ অর্থাৎ বজ্রপাত, বজ্রধ্বনি, ইউসাব্বিবু কারণ ঘটায় আল খাউফা ভয়ের, ওয়ার রুবা আতঙ্কের, লিন্নাসি মানুষের, মিন নাহিয়াতিন একদিক থেকে, ওয়া মিন নাহিয়াতিন এবং অন্য দিক থেকে, উখরা অন্য দিক থেকে, ইয়াহমিলু এটা বহন করে আল খায়রা ওয়াল মাতারা লাহুম, অন্য দিক থেকে কি আসে? আচ্ছা, যখন আপনি বজ্র গড়গড় আওয়াজ হতে থাকে তখন আপনি মনে করেন না যে বৃষ্টি হবে, অতএব একদিকে বৃষ্টি তো করলাম আর অন্যদিকে কি ভয়। এই আর রাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সাথে দুটো কাজ করেন। একটি হচ্ছে মানুষের মধ্যে ভয়, ফিয়ার তৈরি করেন, আর 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য মাতার অর্থাৎ রেইন, বৃষ্টি, ওয়াটার আল্লাহ তাআলা এর জন্য তৈরি করেন। আমরা গতকাল একটা জায়গায় গিয়েছিলাম এবং আপনি জানেন যে আমাদের একজন বোন, তিনি নিশ্চয়ই এখানে এখন আছেন কিনা জানি না, আমাদের সন্ধ্যা বিকালের ক্লাসে তিনি বলেছেন সুনামগঞ্জে তিনি ছিলেন, সেখানে কি অবস্থার মুখোমুখি হয়েছিলেন তিনি তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। and we were literally crying যে এটা কি যে ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে এখনো অনেকের অবস্থা খুবই খারাপ। তো ফলে সেই কেন্দ্রিক আমরা কিছু কাজ করছি এবং কাজের আমরা নিয়ত করছি, এটা আপনারা জান না। আমরা আপনাদেরকে সেই জায়গায় আপনাদের কিন্তু কিছু তারবিয়ার মাধ্যমে আমরা কিছু ওইখানে এই যে বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য কিছু কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনাদের কিছু সহযোগিতা আমরা চাইবো ইনশাআল্লাহ। এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু এরকম একটা ঘর আমরা তৈরি করেছি ওয়েবসাইটে, যে আপনারা সেখানে গিয়ে ইনশাআল্লাহ এই যে ইয়ের কাজটি আপনারা করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে যদি আপনারা যান তাহলে দেখবেন যে এমন একটি ঘর এখানে তৈরি করা আছে। আমি একটু দেখাচ্ছি ওয়েবসাইটটা। এই যে ওয়েবসাইট, এখানে আপনি যাবেন কেয়ার ফর ডোনেশনের একটা জায়গা। এখানে আপনি কোন ফান্ড, এই যে ইমার্জেন্সি ফ্লাড, জাকাত, জেনারেল, আরো ইয়ে আছে এখানে, ইমেল, ফোন নাম্বার, এবং এখানে টাইপ আপনি কত টাকা দিতে চান, আপনি যা দিতে চান তা এখানে আপনি দিতে পারবেন। এখানে আপনি যদি 1000, 100, 500 যা দিতে চান। হ্যাঁ, কার্ড থেকে পেমেন্ট হয়ে যাবে? হ্যাঁ, কার্ড থেকে সবকিছু থেকে হবে। এই যে এখানে আপনি লিখতে পারবেন যে আপনি কতটুকু কি করতে চাচ্ছেন আর কি। তো সেটা আমরা আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজটি করার জন্য ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এই জিনিসটাকে এখানে আমরা ইয়ে করবো আর কি ইনশাআল্লাহ। বুঝলেন, যেখানে আপনারা যতটুকু ইয়ে করতে চান তা কিন্তু এখানে সুযোগ এখানে করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা চাই। যাই হোক, তো ওইখানে আমি যে জন্য এটা বলছিলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি জি আপা। স্যার বিকাশ করা যাবে একটু নাম্বার? হ্যাঁ, বিকাশ করা যাবে। স্যার সেই নাম্বারটা কি কোথায় পাবো? এখানে আপনার নাম্বারটা একটু দেন না। আমাদের বিকাশ নাম্বার, ওই বিকাশ নাম্বারটা দিলেই সবচেয়ে ভালো। ওয়েবসাইটে সবাই দেখতে পারে না। ওকে আপা, আমি দিয়ে দেব। আগামীকাল আমি এটা নিয়ে একটু কাজ করতেছি, আগামীকাল আমি এগুলো দিয়ে রাখবো আপনাদের গ্রুপ। স্যার কাইন্ডলি একটু দিয়ে দিলে সেটা ভালো হয় স্যার। ঠিক আছে। আসলে স্যার আমি রোজার মাসেও কিছু দিতে চাইছিলাম, এই ওয়েবসাইটে ঢোকার কারণে ওই অসুবিধার কারণে দিতেই পারি নাই। এখনো আমার মনের মধ্যে ওইটা একটা ইয়ে আছে। আল্লাহ বলছে আমরা এটা করব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি ফিজিক্যালি ওইখানে কি যাওয়া যাবে স্যার? হ্যাঁ, এই পুনর্বাসন যখন করবেন আপনারা প্রোগ্রাম, ওইখানে কি কেউ অ্যাটেন্ড করতে পারবে? মানে গিয়ে হ্যাঁ অবশ্যই পারবে। ফিজিক্যালি যেতে পারবে? হ্যাঁ, ফিজিক্যালি আপনারা তো আছেন, আপনার ভলান্টিয়ার তো আমরা নেব ইনশাআল্লাহ। অতএব আপনারা থাকবেন ইনশাআল্লাহ। এখানে অনেক কাজ, বহু কাজ, মানুষের অবস্থা খুবই খারাপ। জি, আল্লাহু আকবার। তো যেটি বলছিলাম যে এখানে একদিকে এটি কিন্তু মানুষের জন্য, একদিকে একদিকে কিন্তু এখানে ভয়ের কারণ ঘটে, অন্যদিকে কিন্তু এটা বৃষ্টির সুসংবাদ নিয়ে আসে।
একটা কবিতা আছে না, এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ। জি জি এত যে ভীষণ তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ। জি জি জি, থ্যাংক ইউ। আর 2 নম্বর হচ্ছে সাউতুহু রাহিবুম মিনাল খারিজি। এটি জি নাজমুল কিবরিয়া ভাই, হ্যাঁ হ্যাঁ, এই যে নাজমুল ভাই কিন্তু এখানে আছেন, ওনাদের টিমটা আলহামদুলিল্লাহ আমাদের এই যে ইয়ের কাজটা করছেন। আপনারা কিন্তু আমাদের এই যে বিকাশের আমাদের এই যে ওয়েবসাইটে যেটা আপনারা দেখলেন, ওইখানে গিয়েই আপনার মোবাইল দেখলে ওইখানে অপশনে আপনি যখন ডোনেট ক্লিক করবেন তখন কিন্তু আপনি আপনার বিকাশ থেকে ক্লিক করতে পারবেন। এই যে এখানে ডোনেটে যে ক্লিক করবেন। আচ্ছা নাজমুল ভাই একটু বলেন না আপনি। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি মাত্র টেস্ট করলাম, এখানে নাম্বার দিয়ে তারপরে ডোনেটে যাওয়ার পরে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করলে বিকাশ, নগদ, অন্যান্য যে কোনোটা সিলেক্ট করার পরে আপনার ফোন নাম্বার দিবেন। স্যার একটু যদি দেন তাহলে এই যে আমি যেমন আমার এখানে দিচ্ছি, আমি দেখাচ্ছি 71254008 যেমন আমি এখানে দিলাম। আমি ধরেন যে 100 টাকা এখানে দেখাইলাম, লাইক গোয়িং ফর ডোনেশন। আচ্ছা আমি এখানে ডোনেশনের এখানে গেলাম, আমি দেখি যে এখানে কি আসে। এখন স্যার এই যে কার্ডস, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং, এখানে মোবাইল ব্যাংকিং এ ক্লিক করতে হবে। এই যে মোবাইল ব্যাংকিং, এক্স্যাক্টলি এখানে বিকাশ, রকেট, নগদ সবই আছে। আমি এখানে বিকাশে গেলাম, এখানে যার বিকাশ নাম্বার যেটা, সেটা নাম্বারটা দিলে ওই কনফার্ম করলে ওখানে হচ্ছে একটা মেসেজ যাবে। এই যে বিকাশ আমি নাম্বার দিলাম, আমারটা দিলাম, এবার কনফার্ম একটা কোড যাবে। ওকে, একটা কোড যাবে তাই না? হ্যাঁ, ভেরিফিকেশন কোড আসবে। হ্যাঁ, এই কোডটা দেওয়ার পরে এই যে আমার এখানে ভেরিফিকেশন কোড চলে এসেছে। ঠিক, এই তো মাশাআল্লাহ, আমি তো কোড পেয়ে গেছি। কনফার্ম করে এবার হচ্ছে আপনার বিকাশের পিনটা দিতে হবে নেক্সট স্টেপে। পাসওয়ার্ড দিতে হবে। বাহ, তারপরে এটা ইজি জিনিস, আমরা তো এটা প্রায় বিভিন্ন অনলাইন কেনাকাটা করে এইভাবেই তো পেমেন্ট হয়, রেল স্টেশনে তো এইভাবে পেমেন্ট হয় সব। এক্স্যাক্টলি এই তো অনলাইন যে পেমেন্ট গুলো আসলে খুবই সহজ, মানে আপনার আলাদা বিকাশ নাম্বার ইনশাআল্লাহ পাবে, সবাই পাবে। এটা মোটামুটি ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা হলে সবাই পারবে ইনশাআল্লাহ। এই অ্যাড্রেসটা আমি এখনই গ্রুপে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো খুবই সহজ কিন্তু আলহামদুলিল্লাহ। এরপর আপনি আপনার পিনটা যদি দেন তাহলে হয়ে যাবে আর কি। পিনটা দিলে আমি আমার পিনটা দিচ্ছি যেন এটা ইয়ে হয়ে যায়, আমি করে দেখাচ্ছি আর কি। বাহির থেকে কি বিকাশে দেওয়া যাবে নাকি ইউএস থেকে? হ্যাঁ, সব জায়গা থেকে ওয়েবসাইটের মাধ্যমে দেন, ওয়েবসাইটে তো আরো ইজি ব্যাপার। ওয়েবসাইটে দেওয়া সবচেয়ে ভালো। রং পিন দেখাচ্ছে, পিনটা মনে হয় ভুল হয়েছে। পিন কি ও এখানে কি বাংলা পিন রং হয়েছে স্যার? পিন তো রং হওয়ার কথা না। আচ্ছা আমি আবার দেখতেছি। স্যার সুন্নাহ ফাউন্ডেশনের একটা এরকম ফর্ম আছে ডোনেট করার, হ্যাঁ হ্যাঁ, ওইটাও অনেক ভালো এরকম। এবার হবে বাহ, তো মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে হয়ে গেছে স্যার, দেখেছেন? সাকসেসফুল লেখা আসবে। হ্যাঁ, এখন কি আপনারা দেখেছেন না মাশাআল্লাহ? ঠিক এইভাবে আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা যেভাবে যে যতটুকু 25, 26, 27, 28, 29, 30 6 দিন। হ্যাঁ স্যার লিংকটা ফেসবুকে দিলে মনে হয় ভালো হয়, সবার জন্য উন্মুক্ত করব। আচ্ছা, লিংকটা ফেসবুকে দেবো এবং আমি গ্রুপে দিয়ে রাখবো আর কি। আমাদের গ্রুপে, আমাদের যে তারবিয়া আইএনএসটি, আমাদের যে ওয়েবসাইট যেখানে আপনাদের সকল কোর্সের ইয়ে আছে, ওইখানে গিয়ে একটু নিচে আসলেই এই যে এই ইয়েতে আপনারা পেয়ে যাবেন আর কি ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমি নাজমুল ভাই থাকার কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে, থ্যাংক ইউ এটা ইয়ে করার কারণে। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম, যে বই আমরা পড়ছিলাম আর কি, এখানে আমাদেরকে শেষ করতে আমাদের অনেক। তো আমি অনেকেই কিন্তু আজকে নতুন জয়েন করেছেন। আজকে নতুন কারা কারা আছেন এখানে? হাত তুলবেন একটু কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার। আমি
শাহিন ভাই। হ্যাঁ স্যার আমি মোস্তাকিম গাজী স্যার। মুস্তাকিম গাজী আবার নতুন আসলো কোথায়? তো পুরান মানুষ। স্যার আমি তো বাকরা করেছি স্যার, অনলি আর কিছু করিনি। আচ্ছা এই তো ঠিক আছে মাশাআল্লাহ। স্যার আমি আসসালামু আলাইকুম স্যার, আমি এসেছি নতুন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমিও মাঝে মাঝে থাকি। এখানে নতুন আছে অনেকে। আমার পড়ার বিষয়ে একটা কথা বলার ছিল স্যার, আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না এখন। স্যার আমাদের ক্লাসটা স্যার কি দেবেন একটু আমি বুঝতে পারিনি স্যার। আমাদের বাকারার পরে কোন ক্লাস হবে স্যার আমাদের? না বাকারের সাথে কনফ্লিক্ট হবে না, এটা তো বাকারের সাথে কনফ্লিক্টের কোনো ইস্যু না। এটা হলো রাত্রে এই সময় কোনো ক্লাসই থাকে না। আমি ক্লাস তো আমি নেই, এই সময় ক্লাস কিভাবে কনফ্লিক্ট হবে? 8:30 থেকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার আমি নতুন আসছি, আমি আপনার এই প্রোগ্রামটাতে কন্টিনিউ করতে চাই। আজকের ক্লাসটা যে টাইমে, আরেকটা ক্লাস যদি এই টাইমে দেন তাহলে আমি দুইটা না ক্লাস কোনো ক্লাস এই টাইমে হবে না, কোনো ক্লাস এই টাইমে হবে না। এটা কেবল এই ক্লাসের জন্য। এই একটা ক্লাস আমি পাই স্যার, আর এই আর ক্লাস পাই না, আমার সময়ের সাথে মিলে না স্যার। এটা চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। এটা এখানে স্যার আমি স্যার দয়া করে শুনবেন স্যার প্লিজ। বলছিলাম স্যার বাকারা শেষ হয়ে গেছে তো আমরা যে পরবর্তী ক্লাসে ভর্তি হব আমি মেসেজ করেছিলাম। আমি দেখছি আপনি আজকের ক্লাসে থাকলেন না কেন? আগামীকাল থাকবেন, আগামীকাল সন্ধ্যার ক্লাসে থাকবেন। আজকে আলোচনা আমি স্যার লিংক পাইনি স্যার, আমার লিংক আসেনি। আজকে আমরা ক্লাসের লিংক দিয়েছি, বাকারার লিংক দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এটা পরে শুনি। আমরা আজকে কালকে একই বাকারার যে সময়, ওই সময় আপনারা থাকবেন ইনশাআল্লাহ, তখনই আলোচনা হবে। জি স্যার। একদিকে এটির আওয়াজটি একদিকে প্রচন্ড ভয়ঙ্কর ভিতর থেকে, মানে আমরা বাইরে থেকে যখন আওয়াজটা শুনি প্রচন্ড ভয়ঙ্কর, কিন্তু ভিতর থেকে এই আওয়াজটি, বজ্রধ্বনিগুলো কি করে বলেন তো? কোরআনে কি আছে? এই বজ্র ধ্বনিগুলো কি করে? আল্লাহ তাসবিহ করে না? বজ্র ধ্বনিগুলো কি করে? আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহ তাসবিহ পড়ে। আইসাব্বিহুর রাকদু বিহামদিহি ওয়াল মালায়েকা। যে ভিতর থেকে এগুলো আল্লাহ তাসবিহ করে, কিন্তু বাইরে থেকে আমরা ভয় পাই। একই সাথে একটি জিনিস দুটো কাজ কিভাবে করে? সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির যে এই যে বৈচিত্র্য, আল্লাহ সুবহানাহু সৃষ্টির যে মুআজিজা, সেটি এখানে উদ্ভাসিত হয়। মুওয়াফাকাতু আউয়ালি সূরাতি লি আখিরিহা, এই সূরার প্রথম অংশের সাথে শেষ অংশের মিল। বাদাতি সূরাতু বিল হাদিস আন আকসারিন নাস আন্নাহুম লা ইউমিনুন, এই সূরাটি শুরু হয়েছে অধিকাংশ লোকেরা ঈমান আনবে না এই কথা বলে। যেমন আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাব, আলিফ লাম মিম এগুলো হচ্ছে আল্লাহর কিতাব। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, এবং যা আপনার প্রতি নাজিল হয়েছে মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, আল হক, সেটা সত্য। ওয়ালাকিন্না, কিন্তু আকসারুন নাস লা ইউমিনুন, অধিকাংশ লোকেরা ঈমান আনে না। ওয়া খুতিমাত আইদান বিল হাদিসি আনিল কাফিরিন, এই সূরাটি শেষ হয়েছে, শুরু হয়েছে যেমন অধিকাংশ লোক ঈমান আনবে না, শেষও হয়েছে অধিকাংশ যারা ঈমান আনেনি তাদের আলোচনা নিয়ে, এবং তারা রাসূলের প্রতি ঈমান আনেনি সেই কথা দিয়ে। যেমন ওয়ায়াকুলুল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলবে লাস্তা মুরসালা, আপনি রাসূল নন। কুল, আপনি বলুন কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ আমার জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট, বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে এবং তোমাদের মাঝে। ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, এবং যার কাছে রয়েছে কিতাবের জ্ঞান, সেই ব্যক্তি আমার জন্য সাক্ষী দেবে। কারা? যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওরাকা বিন নওফল দিয়ে দিয়েছিল। তাইলে আমরা কিন্তু সূরার শুরুতেও দেখি অধিকাংশ লোকের চরিত্র বর্ণনা করা হয়েছে, শেষেও কিন্তু ওই চরিত্র বর্ণনা করা হয়েছে যে তারা ঈমান আনবে না। ওয়াযালিকা লিতাবায়ান্নাহুম লা ইয়াহমিলুনা আল হক ওয়া লা ইউমিনুনা বিহি মা আন্নাহু কবিয়্যুন ওয়া ওয়াদিহ। আল মিহওয়ার আর রাঈসি লিসূরা, এই সূরার মূল আলোচ্য বিষয় কি? তা হলো কাউলুল হক, কুওয়াতুল হক, সত্যের শক্তি। এই কথাই আপনাদেরকে আমি যে কথা বলি তাহলে যে সত্যের সাথে লেগে থাকা, সত্যের শক্তি হলো প্রচন্ড প্রচন্ড শক্তি সত্যের। সে সত্যের শক্তির কথা এই সূরা জুড়ে বলা হয়েছে। সত্যের পথে যদি আপনি থাকেন আপনার বিজয় হবেই, আজ হোক কাল হোক। তারপর হচ্ছে কি মাওয়াদিউস সূরাতিল মুবারাকা, এই সূরা, এই বারাকাপূর্ণ সূরার আলোচ্য বিষয়, মাওয়াদিউ, আলোচ্য বিষয়গুলো কি কি? আলোচ্য বিষয়গুলো কি কি? এক নম্বর হচ্ছে মুশাহাদাতু আয়াতিল্লাহিল কাউনিয়া, মুশাহাদাতু, প্রত্যক্ষ করা, আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শনাবলী, আল কাউনিয়া, সৃষ্টি জগতে আল্লাহর যে নিদর্শন আছে। পাহাড়ের দিকে তাকালে, সমুদ্রের দিকে তাকালে, মেঘের দিকে তাকালে, বৃষ্টির দিকে তাকালে, গাছের দিকে তাকালে, মানুষের দিকে তাকালে, প্রাণীর দিকে তাকালে, রংধনুর দিকে তাকালে, মানে আপনি যেই দিকেই তাকান আল্লাহর সৃষ্টির, আল্লাহর নিদর্শনগুলো এগুলো আপনি দেখতে পাবেন এখানে। ওয়া তাফাক্কুরি ফিহা, এবং এগুলো নিয়ে ফিকির করা, ফিকির চিন্তা করা, লিতাদলিলি আলা উলুহিয়াতি রাbb,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়া, তিনি যে আমাদের একমাত্র ইলাহ, তিনি যে আমাদের একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, এই বিষয়টি বোঝার জন্য। 2 নম্বর কি? আত-তাযকির বিহালাকিল উমামিস সাবিকাতিল মুকাদ্দিবা। আত-তাযকির, এই সূরাটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আত-তাযকির যিকির, সম্পর্কে হালাক, ধ্বংস, আর উমাম জাতিগুলো, আস-সাবিকা পূর্বোক্ত, আল মুকাদ্দিবা মিথ্যাবাদী পূর্বোক্ত জাতিগুলো যে ধ্বংস হয়ে গেছে তার কথা এই সূরাগুলো বলেছে। ওয়া আকিবাতুহুম আস-সাইয়্যা, এবং তাদের যে মন্দ পরিণাম, সেই পরিণামের কথাও কিন্তু এই সূরাটি বলেছে। ফাদিলাতু ইহমাল আল আকল, আমরা যেন আমাদের আকলকে কাজে লাগাই, ইমাল কাজে লাগাই, এর মর্যাদা কি আল্লাহ বলেছেন। ওয়া সিফাতি আসহাবিল উকুল, এবং যাদের আকল বুদ্ধি আছে সেই সকল আসহাব শব্দের অর্থ হচ্ছে মালিক, সিফাত তাদের কি কি গুণ আছে সেই গুণ আলোচনা করব। ওয়া জাযাউহুম, এবং তাদের প্রতিদান আল্লাহ কি রেখেছেন সেটিও আলোচনা করা হয়েছে। বায়ানু সুন্নাতিল্লাহি ফি আম্বিয়াইহি ওয়া রাসূলিহি, বয়ান করেছে এই সূরাটি সুন্নাতুল্লাহ, আল্লাহর সুন্নাহ, ফি আম্বিয়াইহি নবীদের ক্ষেত্রে, ওয়া রাসূলি রাসূলদের ক্ষেত্রে, আন যে জাআলা লাহুম তাদের জন্য তিনি বানিয়েছেন, আজওয়াজান ওয়া আবনা, যে নবীদের স্ত্রী ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, লিয়াকুনু যেন তারা হতে পারেন, কুদওয়াতান আদর্শ, লি জন্য মান তাদের বাদাহুম যারা তাদের পরে আসবে, ফি তাহাম্মুলিল মাসউলিয়্যা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তারা যেন পরবর্তী যেন আদর্শ হয়। কোন নবীরা যদি এমন হতো যে তারা বিয়ে শাদী করেনি, তাহলে আপনি বলতেন নবীরা তো আর বিয়ে করে নাই, তারা কেমনে বুঝবে যে সংসার চালায়াও দিনই কাজ কিভাবে করা যায়? আপনি তখন এই কথা বলতেন। নবী রাসূল যদি বিপদ না হতো তাহলে আপনি বলতেন তারা কিভাবে বুঝবে? আমাদের মতো এত বিপদে পড়লে তখন তারা বুঝতে পারতো যে কত কষ্ট। তারা যদি মানুষ না হতো তাহলে আপনি হয়তো বা বলতেন যে তারা কিভাবে বুঝবে? তারা তো আর মানুষ না, তারা তো ফেরেশতা, অতএব তারা আমাদের কষ্ট কিভাবে বুঝবে? এই কথাগুলো আপনি তখন বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে চান্স এবং সুযোগ আপনাকে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী রাসূলদেরকে মানুষ বানিয়েছেন, এবং এর মাধ্যমে নবী রাসূলরা আমাদের কাছে তাদের তারা যে আমাদের জন্য আদর্শের বিষয়টি তারা আমাদের সামনে তুলে ধরেছেন। স্যার এই কারণে যে বাসারুল মিসলুকুম এই কথাটার জন্য এসেছে। এক্স্যাক্টলি বাসারুল মিসলুকুম, ঠিক এই কথার জন্য আছে বারবার যে আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। ওকে, তারপরে কি হলো? এবং নবী রাসূলরা তাদের স্ত্রীদের সাথে, তাদের সন্তানদের সাথে তাদের কি আচরণ ছিল সেটি কিন্তু আপনি এই নবী রাসূলরা বিয়ে শাদী করেছে এই কারণে আপনি জানতে পারেন, তাদের সংসার ছিল এই কারণে আপনি জানতে পারেন। দরবুল মিসালি লি বায়ানি কুওয়াতিল হাক্কি ওয়া হাশাশাতিল বাতিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দৃষ্টান্ত পেশ করেছেন অনেকগুলো, এটা পরে আমরা দেখব। লি বায়ানি কুওয়াতিল হক, সত্যের শক্তি বর্ণনা করার জন্য, ওয়া হাশাশাতিল বাতিল, এবং বাতিলের দুর্বলতা বর্ণনা করার জন্য। বাতিল যে হাশিশ, হাশিশ মানে হলো একটি শুকনা ঘাসের মতো। আচ্ছা, শুকনা ঘাসের ওরা তো মাটিতেও টিকে থাকে না, বাতাস আসলে তারপর উড়ে চলে যায়। গাজা না? হ্যাঁ, গাজা না, ওইটা হাশিশ, ওইটা হাশিশ হা দিয়ে, এটা শিন দিয়ে, এটা হাই হতি, আওয়াজ হাই হতি, দুটো হা আছে। অতএব বাতিল এটি যে খুবই দুর্বল সেটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন। ওয়াবিল জুমলাতি, আর ওয়াবিল জুমলাতি, আর ইন জেনারেল, ফাইন্না সূরাতাল মুবারাকাতা, এই সূরাটি বরকতপূর্ণ সূরাটি, তুওয়াদ্দিহু লানা আন্নাল হাক্কা কাওয়িয়্যুন, বর্ণনা করছে যে সত্য কিন্তু খুবই শক্তিশালী, ওয়াদিহুন স্পষ্ট, রাসিকুন খুবই সুদৃঢ়, ওয়া ইল্লাম তারাহু আয়ুনুন নাস, যদিও মানুষের চোখ তা দেখতে পায় না, ওয়ালাম তাইহি কুলুবুহুম, তাদের অন্তর তা বুঝে না, তাইহি ওয়া আই বুঝা, ওয়া আনাল বাতিলা দাঈফুন, আর বাতিল কি দাঈফ, হাশশুন মাহজুমুন, এটি খুবই দুর্বল এবং এটি পরাজিত। ওয়া ইন কানা আমামান নাস যাহিরান, যদিও মানুষের সামনে হতে পারে যে সত্য খুবই শক্তিশালী এবং বিজয়ী, কিন্তু আসলে না। আল বাতিলু ক্বাদ ইয়াখুযু আশকালান মুতাআদ্দিদা, বাতিল জিনিস কখনো কখনো বহু ধরনের সূরত, আশকাল, শেকেল মানে হলো কি আকৃতি, বহু সূরত গ্রহণ করতে পারে, যেমন মুআসিন মুনতাশিরাতিন, ফুজুর, মাজনুন, মুজুন,
তাজির, কাজ্জাব, যালিম, মু'তাদা আলা গায়রি কবি। মানে আপনি দেখতে পাবেন যে বাতিলের বহু তার স্রোত আছে। যেমন প্রচন্ড আপনার কি আপনার খুবই বিস্তৃত অপরাধী, খুবই বিস্তৃত নেটওয়ার্কের অধিকারী অপরাধী, সে কি পাপিষ্ঠ, ভয়ঙ্কর ডাকাত টাইপের হতে পারে। সে কি আপনার কি তার মধ্যে কি রয়েছে, পাগলামি রয়েছে, মুজুন রয়েছে তার মধ্যে। সে কি মিথ্যাবাদী কোনো সে ব্যবসায়ী হতে পারে, সে হতে পারে কোনো জালেম, হতে পারে সে অন্যের প্রতি সীমা লঙ্ঘনকারী, হতে পারে সে এমন শক্তিশালী যে দুর্বলদেরকে সে অত্যাচার করে। এই অপরাধ বহু বাতিল, বহু ধরনের পথ পদ্ধতি অবলম্বন করে। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই মেসেজ পাঠালেন, আল্লাহ নান খাদিআ বিযাহিরিল আশিয়া, আমরা যেন প্রকাশ্য কোনো কিছু দেখে যেন আমরা প্রতারিত না হই। এখন আপনি ওয়েস্টের, পশ্চিমের জল ঝলানি অথবা তাদের যে আপনার যে তাদের যে শাইনিং ফ্লাড লাইট অথবা তাদের আলো উজ্জ্বল চোখ ধাঁধানো তাদের সংস্কৃতি দেখে যদি আপনি মনে করেন যে তারা আমাদের জন্য আদর্শ অথবা তারা আমাদের জন্য কি আমাদের জন্য তারা তাদের কাছ থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে, তাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে, এরকম যদি আপনি মনে করেন তাইলে তা হবে না। কারণ আরবরা জি একবার 1 2 3 4 5 6 পয়েন্ট হেডিং গুলো বলবেন স্যার? কোনটা? এই যে 6টা পয়েন্ট হলো, হ্যাঁ সবগুলো বলুন, হেডিং গুলো একবার কি বলুন? আচ্ছা ঠিক আছে। মুসাহাদা, আত-তাজাক্কুর, জি আদাইকাতু, বাইনাস সানাতুল, তারপরে জি আল-মাসাল, তারপরে যে আসকালা। ওকে, আচ্ছা আমি সবগুলো বলতেছি। কারণ বালি ইয়াজিবান নানজুর আলি বাতিনিহা, আমরা বরং কোন জিনিসের তার ভিতরের দিকে যেন তাকাই, কারণ এইটা মুখস্থ করে নিতে পারলে ভালো। ফাইন আল হাক্কু আবলাজ ওয়াল বাতিলু লাজলাজ, এরা আমাদের এটা একটা প্রবাদ বাক্য। এক্স্যাক্টলি, আল হাক্কু আবলাজ ওয়াল বাতিলু লাজলাজ, আল হাক্কু আবলাজ ওয়াল বাতিলু লাজলাজ। আল হাক্কু আবলাজ মানে হলো সত্য একেবারে স্পষ্ট। সত্যটা কি থাকে? একেবারে স্পষ্ট থাকে, এর মধ্যে কোনো অস্পষ্টতা থাকে না, দিবালোকের মতো স্পষ্ট। ওয়াল বাতিলু, আর যেটা বাতিল জিনিস সেটা কি লাজলাজ। লাজলাজ মানে হচ্ছে কি সেটা অন্ধকারাচ্ছন্ন, তার মধ্যে সন্দেহ আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে আপনার অস্পষ্টতা আছে। সত্য স্পষ্ট এবং অন্ধকার বাতিল জিনিসটা এটা অস্পষ্ট। আচ্ছা এখন আমরা এখানে তাহলে প্রত্যেকটা কথা বলি। প্রথমটা হলো যে আল্লাহ তাআলা এই সূরাতে 6টি জিনিসের কথা এখানে বলা আছে। প্রথমত কি? প্রথমত হলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির মধ্যে যে সকল নিদর্শন আছে এগুলো নিয়ে চিন্তা করতে আল্লাহ তাআলা বলেছেন। 2 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিগুলোকে কেন ধ্বংস করে দিয়েছেন সেটি নিয়ে আমাদের যেন চিন্তা করি। আমাদের বিবেক বুদ্ধিকে 3 নম্বর বিবেক বুদ্ধিকে যেন আমরা ব্যবহার করি, আর যারা ব্যবহার করে তারাই সেরা। 4 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের জীবনী আলোচনা করে বলেছেন তাদের জীবনীটা আমাদের জন্য আদর্শ, কারণ তারাও মানবিক জীবন যাপন করেছেন, মানুষের মতো জীবন যাপন করেছেন, আমরাও মানুষ, অতএব তারা যেন আমাদের জন্য আদর্শ, আমরা যেন তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করি। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের এবং মিথ্যার আলোচনা করতে গিয়ে তিনি কি করেছেন? এখানে দৃষ্টান্ত পেশ করেছেন, এবং এই দৃষ্টান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সত্য হলো শক্তিশালী, মিথ্যা কি যদিও মানুষ না বুঝতেও পারে, হয়তোবা চোখের দৃষ্টিতে তার কাছে সেটা স্পষ্ট নাও হতে পারে, কিন্তু সেটাই সত্য। আর যা কিছু বাতিল দুর্বল, এটা দুর্বল, যা কিছু বাতিল তা দুর্বল এবং এটা পরাজিত হবে, যদিও মানুষের কাছে তার ক্ষমতা সক্ষমতা অনেক কিছু, কিন্তু ভিতর থেকে কিন্তু এটা প্রচন্ড দুর্বল। বাতিলের কিন্তু বিভিন্ন মুখ আছে, বিভিন্ন চেহারা আছে। বাতিল কখনো কি হয়, সে কখনো তার মধ্যে অন্যের প্রতি জুলুম করা, কখনো কখনো সে ব্যবসায়ী, কখনো কখনো সে আপনার কিলার, কখনো কখনো সে গালিগালাজকারী, তার বিভিন্ন স্বরূপ আছে বাতিলের। কখনো সে চিৎকার চেঁচামেচি করে, কখনো সে মানুষের আত্মসম্মানগুলো নষ্ট করে দেয়, এগুলো করে থাকে।
এই সূরা থেকে আমরা কি কি গভীর জিনিসগুলো আমরা দেখতে পাই, কয়েকটা গভীর ইস্যু এই সূরা থেকে বের করা যায়। ফাওয়াইদ লাতাইফ, এক নম্বরে কি কুল্লুল কাউনি ইয়াসজুদু লিল্লাহি ইল্লাল উসফাত ওয়াল কাফিরুন, সবাই আল্লাহর সিজদা করে, সবাই আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সামনে সিজদা করে, এভরি ওয়ান, কেবলমাত্র কারা? আল উসফাত, পাপীরা ছাড়া, আল কাফিরুন, কাফেররা ছাড়া। উসফাত শব্দটি আসি থেকে এসে, আসিন, এখান থেকে মাআসি, গুনাহ। যিকরুল্লাহি ইউতমাআন্নু আল কুলুবু কুল্লাহা, যে আল্লাহর জিকির আমাদের অন্তরগুলোকে কি করে দেয়? অন্তরগুলোকে প্রশান্ত করে দেয়। হাত্তা কুলুবাল কাফিরিন, এমনকি কাফেরদের অন্তরগুলো, এমনকি আপনি দেখবেন অফি আফরিনা, আমাদের এই যুগেও আছে, ইয়ালজাউ বা'দুহুম, অনেক কাফের মুশরিকরা আছে, তারা কি করে? আশ্রয় নেয় লিসমাইল কোরআন কারীম, কোরআন শোনা। আমি জানি না আপনার ভিডিওটি দেখেছেন কিনা, ইংল্যান্ডে একটি মেয়ে খ্রিস্টান, সে একদিকে যাচ্ছিল, তো একটা বাস, একটা গাড়ি, একটা কার, এতে কোরআন তেলাওয়াত হচ্ছিল। ও কোরআন তেলাওয়াতের সামনে হাঁটু গেড়ে বসে সে কোরআন তেলাওয়াত শুনছে আর কাঁদছে, তার মন প্রচন্ড খারাপ, কোরআন তেলাওয়াত শুনছে আর সে কাঁদছে, এবং তার কষ্টগুলো মনে হচ্ছে যেন সব এই বৃষ্টির এই চোখের পানি দিয়ে ঝরে ঝরে সব পড়ে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ আপনি দেখবেন। কোরআন তেলাওয়াত শুনছে কাফেরদের অন্তরগুলো। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে এখন কিন্তু কোরআন হিলিং শুরু হয়েছে, কোরআনিক হিলিং। এটা কোরআনিক হিলিং কি জানেন? এখন যেমন আপনি দেখবেন যে বিভিন্ন দেশে ডাক্তাররা তো এখানে আছেন, অনেক ডাক্তার আছেন আপনারা, মিউজিক্যাল হিলিং, অর্থাৎ রোগীদেরকে কি শোনানো হয়? তাদেরকে একটু গান শোনালে নাকি তাদের মন ভালো থাকে। আসলে এতে দেখা যাচ্ছে ক্ষণিকের জন্য তারা তো মন ভালো, কিন্তু তারপরেও থাকে না। এই জন্যে কোরআনিক রিসাইটেশন হিলিং এটি এখন শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ডাক্তারও আপনার যারা আছেন, আপনাদের রোগীদেরকে আপনারা কোরআন শোনার কথা বলবেন, তাহলে তাদের এর মাধ্যমে একটা হিলিং তাদের তৈরি হবে ইনশাআল্লাহ। কোরআনে এই কথা আল্লাহ তাআলা বললেন। 3 নম্বরে কি? মিন সুনানিল্লাহি তাআলা সাবিতা, আল্লাহর একটা দৃঢ় সুন্নাহ হলো আন্নাল মাআসি তুজিরুন নিআমা, যে মানুষ গুনাহ করলে তার নিয়ামতগুলো আল্লাহ তাআলা তার কাছ থেকে তুলে নেন। আন্নাল মাআসি, যে গুনাহ করলে তুজিরুন নিআম, নিয়ামতগুলো দূর হয়ে যায়। ফামান আরাদা আন তাদুমা আলাইহি নি'মাতু, কেউ যদি চায় যে তার নিয়ামত দায়েম থাকুক, অব্যাহত থাকুক, ফালা ইয়াসিল্লাহ বিহা, তাহলে সেজন্য ওই নিয়ামতের মাধ্যমে আল্লাহ অবাধ্য না হয়। নিয়ামত কার? আল্লাহ। সে নিয়ামত সে আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে ব্যবহার করছে। যে নন ফার্মাসিউটিক্যাল থেরাপি, ঠিক বলছেন, ঠিক বলছেন। ওয়ালা ইয়াতাআররাদু লিসাখাতিল্লাহি বিযুনুবি, এবং সেজন্য তার অপরাধের মাধ্যমে আল্লাহর অসন্তোষের কারণ না হয়, আল্লাহর অসন্তোষের মুখোমুখি না হয়। এটি ব্যক্তির দায়িত্ব, সেজন্য আল্লাহর অসন্তোষের মুখোমুখি যেন ব্যক্তি না হয়, এটি সে ব্যক্তি করবে। ওকে, তারপরে কি? তারপরে হলো ইয়ামবাগি আল ইহতিমামু বিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার প্রতি যেন আমাদের গুরুত্ব দেই, ওয়া তাআল্লুমিহা, তা যেন আমরা শিখি, ওয়াল ইনায়াতু বিহা, তার প্রতি যেন আমরা মনোযোগ দিই। লিআন্নাহা লুগাতুল কোরআনিল কারীম, কারণ এটি হচ্ছে কোরআনের ভাষা, ওয়া আসাসু ফাহমিহি, এবং কোরআন বোঝার জন্য এটি কিন্তু মূল, এটি মূল। এটি 4 নম্বর কথা। 5 নম্বর কি? আল্লাহু আল্লাযী রাফা'a আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারানা, খুবই গুরুত্বপূর্ণ আয়াত। আল্লাহ যিনি রাফা, উত্তোলন করেছেন আসমান, ওয়াতি আসমান সমূহ, বিগাইরি, ছাড়া, আমাদিন, কোন খুঁটি ছাড়া, তারাও না, যে খুঁটি তোমরা দেখবে, তোমাদের দৃশ্যমান কোন খুঁটি ছাড়া যিনি আসমানকে উত্তোলন করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, সে আল্লাহ, এর কথা তিনি বলছেন। বিগাইরি আমাদিন তারানা ফিহা কাওলানি, এই বিগাইরি আমাদিন তারানার দুটো অর্থ হতে পারে। আল আউয়াল আন্নাহা মারফুআতুন বিগাইরি আমাদিন, যে এটির কোনো খুঁটি নাই, কিন্তু এটি কি হচ্ছে? এটি দাঁড়িয়ে আছে। 2 নম্বর হচ্ছে আন্নাহা মারফুআতুন বিআমাদিন,
এটার খুঁটি আছে, কিন্তু লাকিন্না লা তারাও লা নারা, কিন্তু আমরা খুঁটি দেখতে পাই না। এটা খুঁটি আছে কিন্তু আপনি খুঁটি দেখতে পান না। কি খুঁটি আল্লাহ তাআলা এখানে দিয়ে রাখলেন, ওয়াল আকরাব ওয়াল আউয়াল, আয়াতের প্রথম অংশটি যেটা কোনো খুঁটি ছাড়াই তিনি তৈরি করেছেন, এটাই অধিকতর নিকটবর্তী অর্থ। লিআন আল্লাহ তাআলা কাল, কারণ আল্লাহ বলেছেন ওয়ায়ুমসিকুস সামা, আল্লাহ আসমানকে ধরে রেখেছেন, আনতাকা আল আরদি, যেন জমিনে এটি না পড়ে যায়, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া এটি জমিনে পড়বে না। তার মানে কোন এক সময় আল্লাহ অনুমতি দিবেন, ফলে আসমান ভেঙে জমিনে পড়বে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ওয়াইজা সামাইন ফাতারাত, সব ভেঙে পড়বে তাহলে। জি জি জি, কালকে আমাদের দিনে ভেঙে পড়বে আসমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা না আসমানটা ধরে রাখে ফেরেশতারা। জি ফেরেশতারা, ওই তো, তাহলে ফেরেশতারা ধরে রাখে মানে তো কোন খুঁটি নেই। জি স্যার। তার মানে তো কোনো খুঁটি নেই, এইটাই হচ্ছে আর কি। আজকে আমাদের এখন 3 নম্বরের বই, আমি তো এই বই পড়াবো এখন, কিন্তু আমাদের জানি না আমি কতক্ষণ সময় আছে। দেখি এটা কি আমরা পড়ছিলাম কিনা আমি জানি না। যে স্যার আমি মাঝখান দিয়ে একটু কথা বলি স্যার। স্যার আমার যে লিংকটা দেখাইছেন ওয়েবসাইটে পেমেন্ট করার, আমার ছোট 2 মেয়েকে ভর্তি করামু, এরকম একটা লিংক যদি আমার গ্রুপে এখানে দিয়ে দিতেন, একজন 6 বছর একজন 9 বছর। ওকে আমি করে দিচ্ছি আপা। এটা আমার ইমার্জেন্সি স্যার, আমি একবার স্যার একটা কথাটা বলবো স্যার, দয়া করে শুনবেন স্যার। আমি আপনার সঙ্গে একটা কথা বলতে চাই স্যার, দয়া করে আমার কথাটা শুনবেন। কখন বলবো স্যার, কখন বলবো স্যার? কিসে? আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, খুব দরকার আমার স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে ফোন দিয়েন, কিন্তু আমার এত মানে আমার গলায় এই যে সারাদিন আজকে মনে হয় সেই যে সকাল থেকে শুরু করে, সকালে 2টা ক্লাস নিয়েছি, তারপরে হলো জুমার পর থেকে চলছে। ঠিক আছে আপনি ফোন দিন, সমস্যা নেই স্যার। আমি একটু কথা বলতে চাই স্যার। হ্যাঁ স্যার কটা নাগাদ ফোন দেবো স্যার? কটা নাগাদ ফোন দেবো স্যার? ক্লাস শেষ হোক। ফেরদৌস আপা বলেন। স্যার আগামীকাল ডিপ্লোমা ক্লাস আছে, ওখানে তো আবার গ্রামার ক্লাস। এটা আমি গত ফার্স্ট দিন স্যার আমি গ্রামার ক্লাসে জয়েন করছি, আমি একটু ভুলে গেছি, ফার্স্ট ক্লাসে মিস করেছি। একই সময়? জি স্যার একই সময় তো। আচ্ছা এটা আমি দেখতেছি, এই কনফ্লিক্টটা যেন না হয়, আমি দেখি, এটা নিয়ে আমি কথা বলবো। আগামীকাল এবং তারপরের দিনও গ্রামার ক্লাস এবং ডিপ্লোমা ক্লাস। আচ্ছা এটা আমি দেখতেছি। থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা তো ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম, আচ্ছা আচ্ছা এখানে আস-সাহরুল মাজহুল, আমি জানি না এটা কি আমরা পড়ছিলাম কিনা। মানে একটা হলো একটি অপরিচিত, আমাদের ওই বইগুলো দিয়ে দিয়ে না, আমরা তো আর পাইনি। যে হ্যাঁ আমরা পাইনি, আমরা আমাদের গ্রুপে এই বইটা পান নাই ভাবে আপা? আমরা তো এই যে কয়েকদিন, আমি এই আজকে আর এই কয়েকদিন আগে জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, গ্রুপে দিয়ে রাখবেন, গ্রুপে দিয়ে রাখবা আপা, আপনারা কোনো সমস্যা নাই, আপনারা দেবেন। আমি আচ্ছা এখানে কেউ একজন কি আমাদের এখানে ইয়েতে দিয়ে দিতে পারেন না? মন্ডল ভাই আপনি একটু ইয়েতে দিয়ে দেন তো, এই যে এখানে চ্যাট বক্সে দিয়ে রাখেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নেন আপনারা। আস-সাহরুল মাজহুল, ভুলে যাওয়া একটি রাত্রি জাগরণ, ভুলে যাওয়া একটি রাত্রি জাগরণ। অসাধারণ কথা, মানে আমি যখন বইটা পড়ি তখন আমার কাছে অবাক লাগে যে লেখক কিভাবে এই সকল বিষয়গুলো বের করে নিয়ে আসলেন। স্যার এগুলো বইয়ের কি বাংলা অনুবাদ আছে? বইয়ের বাংলা অনুবাদটা আমরা করতেছি বোন, আমাদের একজন লোক নিয়োগ দিয়েছে আমরা, যিনি আমাদের এই অনুবাদগুলো কাজ করতেছেন, আমি করতেছি ওনাকে দিয়ে। স্যার এই পড়ার যে রাতগুলো স্যার তো বুঝতে পারছি না স্যার, তো অবস্থা কি, আমাদের কি হবে স্যার, কিভাবে পড়বো? বুঝি না, এই যে এত যে জবন নেই, আমি পড়তে পারছি না তো স্যার।
আমাদের ভালো হতো সেই জন্য বাংলা অনুবাদ দরকার আগে আপাতত শুনেন যে কি বলছে, আগে জ্ঞান অর্জন, আরবি তো বুঝতে পারবেন, এই যে আরবি বোঝার পথেই তো আছেন আপনারা, কোনো সমস্যা নেই। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার। বইয়ের নাম হলো রাকায়েকুল কোরআন আর পেজ নাম্বার হলো 95, রাকায়েকুল কোরআন। এই যে বইটা আপনাদেরকে দিয়েছি অনেকে যারা পেয়েছেন, রাকায়েকুল কোরআন, ওকে, আর পেজ নাম্বার হলো 95। একটু ভালো করে শুনেন, অসাধারণ কথা। তিনি বললেন তাতাহাদ্দাসু কুতুবুন নাফস, সাইকোলজির বইগুলো আলোচনা করে, ওয়া বারামিজ আল ইস্তিশার আত-তিলফিজিয়া, আর টেলিফোনিক কাউন্সেলিং প্রোগ্রামগুলো, ফোনিং প্রোগ্রামগুলো টেলিভিশনে হয় বিভিন্ন জায়গায়, এই প্রোগ্রামগুলো আলোচনা করে, ওয়ান নাসাহ আত-তিব্বিয়া, এবং ডাক্তারি বিভিন্ন পরামর্শ, মেডিকেল কাউন্সেলিং, ওয়ানাহওয়িহা, এবং বিভিন্ন জায়গায়, আন মুশকিলাতিন, একটা মুশকিল, একটা বিপদ, একটা সমস্যা নিয়ে, তা ইউসাম্মুনাহা, তারা বলেন মুশকিলাতুস সাহার। কি এটা কি আপনারা ডাক্তার সাহেবরা বলেন, এরা কি বলেন? ঘুম না যাওয়ার রোগ, ঘুম না আসার রোগ, এটা কি বলে? ইনসোমনিয়া। আমরা সাধারণ ইনসোমনিয়া বলছেন যে ইনসোমনিয়া নিয়ে তারা কথা বলেন, ইনসোমনিয়া নিয়ে তারা কথা বলেন। রাজীব, ক্লাসটা শেষ করে তোমাকে ফোন দিচ্ছি, তুমি কি জাগ্রত থাকবে না? আধা ঘন্টা পরে ফোন দিই? ও তাহলে আমি আধা ঘন্টা পরে ফোন দিই, আমি ক্লাসটা শেষ করে নিই। তো কি হলো, তিনি বলছেন ওয়াতাকাল্লামুনা আন আদরারিহা, এবং তারা বলেন এই ইনসোমনিয়ার কি কি প্রবলেম, এটা নিয়ে তারা কথা বলেন। ওয়াতরাহুনা লাহাল হুলুলা, এবং তারা ইয়াতরাহুনা, দে প্রেজেন্ট লাহাল হুলুলা, ফর ইট দা সলিউশনস, হুলুল মানে হলো সমাধান, ওয়া আসালিব আল ইজাজ, এন্ড দ্য ওয়েস অফ ট্রিটমেন্ট, তারা বিভিন্ন চিকিৎসা, ইলাজ মানে চিকিৎসার পদ্ধতি তারা বলেন যে কিভাবে ঘুম আসে না, এমন করণীয় কি। লাকিন সিমাতান নাউন উখরা মিনাস সাহার, কিন্তু আরেকটা বিনিন্দ্র আপনার রাত্রি যাপনের একটা ঘটনা আছে, লা আরা লাহা যিকরান, কিন্তু আমি এই ব্যাপারে বাইনাহুম, তাদের মাঝে কেউ এটি নিয়ে আলোচনা করতে কখনোই দেখিনি, কাউকে এই নিয়ে আলোচনা করতে দেখিনি যে রাত্রি জাগরণ, রাত্রি জেগে আছে, রাতে ঘুম হয় না, আপনি শুনবেন যে এখন এত প্রবলেম কেন, কারো রাতে ঘুম হয় না, ইত্যকার আপনি কেমন ডাক্তার এই কথা বলছেন, কিন্তু কোরআন এমন একটা রাত্রি জাগরণের কথা বলেছে, এই রাত্রি জাগরণের আলোচনা আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। ইন্নাহু সাহরুম মিন নাওইন খাসিন, এটা বিশেষ রাত জাগরণ, সাহরুন রাত্রি জাগরণ, ইয়াজকুরুল কোরআন, কোরআন যার আলোচনা করেছে, ওয়া ইয়াতাহাদ্দাসু আনহু কাসীরা, কোরআনের ভিতরে ব্যাপক কথা বলেছে। ওকুল্লামা, আর যখনই, মারারতু আমি যাই, বিতিলকাল আয়াত, এই আয়াতগুলোর পাশে দিয়ে, আল্লাতী তাতাহাদ্দাসু, যে আয়াতগুলো আলোচনা করে, আন হাদাস সাহরি, এই নির্ঘুম থাকার ব্যাপারে, শাআরতু বিল খাজালি মিন নাফসি, তখন আমার নিজের কাছে কেমন যেন আমি একটু লজ্জা অনুভব করি, আমরা এমন একটা মানবতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে রাতের জাগরণের প্রশংসা করলেন, তার একটু আলোচনাও নাই আমাদের মানব দর্শনে, আমাদের চিকিৎসা দর্শনের কোনো আলোচনা নাই। ফি আওয়াইল সূরাতি যারিয়াত, সূরা যারিয়াতের শুরুতে, লাম্মা যাকারাল্লাহু আহওয়ালা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যখন কিয়ামতের দিবসের ভয়ঙ্কর আলোচনাগুলো করলেন, তাওয়াক্কাফাস সিয়াক আল কোরআনি, তখন আমরা দেখতে পাই যে কোরআনের যে আলোচনা
এখানে এসে দেখি আমরা একটা জায়গায় থমকে দাঁড়ায়। ثم بدأت الآيات تلوح بذكر فريق حصد السعادة الأبدية। আমরা দেখতে পাই যে কোরআন হঠাৎ করে একটা আলোচনা নিয়ে আসে যেখানে একটু ইঙ্গিত দেয় তুলাউহি ফারিকিন, এমন একটা প্লিজ সবাই মুটে যান, প্লিজ ইন্টারনেট সবাই মুটে যান প্লিজ, সবাই মিউটে থাকেন প্লিজ। একটি দলের কথা কোরআন উল্লেখ করেন, হাসাদা সাআদাত আল আবাদিয়া, যারা একটা স্থায়ী, ইউনিভার্সাল, পার্মানেন্ট, ইটারনাল সৌভাগ্য তারা অর্জন করেছে, ইটারনাল সৌভাগ্য। ওয়াসতাআল উসুলা ইলা জান্নাত, এবং এই রাত্রি জাগরণের মাধ্যমে তারা অর্জন করেছে জান্নাত ওয়া উয়ুন, এবং ঝর্ণা, জান্নাত ও ঝর্ণা। ওয়ালাকিন, কিন্তু মাসসাবাব আল্লাযী আওসালাহুম ইলা তিলকা সাআদা, কি মাধ্যমে এবং কারণে তারা এই মর্যাদায় উন্নীত হতে পেরেছে? বাইনা মাজাহিলি তিলকাল আহওয়াল, ওই যে ভয়ঙ্কর পরিস্থিতি, আহওয়াল মানে হচ্ছে ভয়ঙ্কর, নট আহওয়াল, হাল। আহওয়াল মানে হচ্ছে অবস্থা, আর আহওয়াল মানে হচ্ছে ভয়ঙ্কর অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থার, এই যে ভয়ঙ্কর অবস্থা, এর মধ্যখানে এই সকল ব্যক্তিরা এরকম জান্নাত এবং উয়ুনের মধ্যে তারা যাবে, থাকবে একটি রাত্রি জাগরণের মাধ্যমে। সে রাত্রি জাগরণ কি আসলে? ইন্নাহু, তিনি বললেন এটা হচ্ছে as-sihrul majhul, as-sahrul majhul, এটা হচ্ছে আসলে একটি কি অপরিচিত রাত্রি জাগরণ। তাআম্মাল, চিন্তা করুন, কাইফা, কিভাবে, তাশরাহু, ব্যাখ্যা করে, শরাহ করে, আল আয়াতু, আয়াত, আয়াতগুলো ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? সাবাবা উসুলি যালিকাল ফারিক, ওই দল লোকের পৌঁছে যাওয়ার কারণ, ইলাল জান্নাত ওয়াল উয়ুন, জান্নাত এবং ঝর্ণায়। কিভাবে ওই লোকগুলো যাবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুত্তাকিনা, মুত্তাকিরা ফি জান্নাতিন, জান্নাতে থাকবে, ওয়া উয়ুন, ঝর্ণার মধ্যে থাকবে। আখিযিনা, তারা গ্রহণ করবে, মা যা আতা দিয়েছেন, হোম তাদেরকে, রব্বুহুম তাদের রব। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, কানু তারা ছিল, ক্বাবলা যালিকা ইতিপূর্বে, মুহসিনিন তারা ছিল সৎকর্মশীল। কানু তারা ছিল কি, কালিলান কম, মিনাল লাইলি রাতে, মা যা ইয়াহজাউন তারা ঘুমাতো, তারা রাতে কম ঘুমাতো। আল্লাহ বলছেন এই লোকগুলো কেন জান্নাতে যাবে? আল্লাহ বলছেন কারণ তারা রাতে কম ঘুমাতো। কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, হাজাউন, হাজাউন মানে হচ্ছে বিছানায় যাওয়া। তার রাতে বিছানায় যেত খুব কম, কালিলান মিনাল লাইল, রাতের খুব কমই অংশ। আরে দেখেন সূরা জারিয়াত, সূরা জারিয়াত, সূরা জারিয়াত। আর আইতা, আপনি কি দেখতে পাচ্ছেন? হাল ইস্তাহওয়াযা আলাইকাল মাশহাদ, আপনি কি ওই সময়ের সেই দৃশ্যটা কি আপনি ধারণ করতে পারছেন? লা আলাইক, প্লিজ, শুউরুন তাবিঈয়ুন জিদ্দান, এটাকে আপনার একটা ন্যাচারাল অনুভূতি আপনাকে তৈরি করতে হবে। তাআম্মাল, চিন্তা করুন, কাইফা, কিভাবে, কানা সাবাবু সাআদাতিহিম, তাদের সৌভাগ্যের কারণ হিসেবে আল্লাহ উল্লেখ করলেন আন্না নাওমাহুম বিল্লাইলি কালিলুন, যে রাতের বেলা তাদের ঘুম হলো কম, তারা রাতে কম ঘুমায়। এটা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেয়, এটা তাদের শান্তি তৈরি করে। পৃথিবীর ডাক্তাররা বলেন রাতে না ঘুমালে লোকেরা পাগল হয়ে যাবে, তার অশান্তি তৈরি হবে, তার বিভিন্ন রোগ তৈরি হবে। আল্লাহ তাআলা বললেন একদল লোকের কথা, তারা রাতে কম ঘুমায়, কিন্তু কম ঘুমিয়ে তারা সিনেমা দেখে না, তারা নাটক দেখে না, তারা অশ্লীল বই পড়ে না, তারা দুশ্চিন্তা করতে থাকে না, খারাপ চিন্তায় নাই, তারা রবের সামনে দাঁড়িয়ে যায় রাতের ওই সময়টুকু। রবের সামনে তারা দাঁড়িয়ে যায় এবং রবের সামনে দাঁড়িয়ে তারা রাতের সময়টুকু কাটায়, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়া তাদের অশান্তি দূর করে দেন, আখিরাতে তাদের স্থায়ী শান্তি নিশ্চিত করে দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটু ফিল করুন প্লিজ, একটু ফিল করুন, একটু উপলব্ধি করার চেষ্টা করুন। ইদান আইনা ইয়াযহাবু বাকিয়াতু লাইলিহিম, আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের রাতের বাকি অংশ কই যায়? তারা তো রাতের কম অংশ তারা ঘুমায়। নাওমাহুম বিল্লাইলি কালিল, রাতেও তাদের ঘুম খুব কম। নাওমাহুম বিল্লাইলি কালিল, রাতের বাকি অংশ কই গেল? ইন্নাহু ইয়াযহাবু বিস-সাহরি মা আল্লাহ, তারা রাতে নির্ঘুম সময় কাটায় তাদের রবের সাথে একান্ত আলাপনে, রবের সাথে আলাপনে, রবের সাথে
কথোপকথনে তাদের সময় যায়, সে রব কিভাবে তাদেরকে কষ্টে নিপতিত করবেন, নিমজ্জিত করবেন। যালিকা সাহরুল মাজহুল, এটি একটি অজানা রাত্রি যাপন, এটি একটি অজানা, অখ্যাত, অপরিচিত রাত্রি জাগরণ। যিকরুল্লাহ, যিকরুল্লিল্লাহ, আল্লাহ স্মরণ, ওয়া তাদাররু, আল্লাহর কাছে কান্নাকাটি করা, ওয়া ইবতিহাল, তার কাছে প্রার্থনা করা, বাইনা ইয়াদাইহি, তার সামনে, ওয়া তাযীমুল্লাহু সুবহানাহু, এবং তাকে সম্মান করা, ওয়া ইফতিকারুন, এবং ফকিরের মতো তার সামনে, আমামা গিনাহুল মুতলাক, তার জেনারেল রিচনেস এর সামনে, অ্যাবসলিউট প্রাচুর্যের সামনে ফকিরের মতো করে ব্যক্তি দাঁড়িয়ে যায়। রুকু, সুজুদ, কুনুত, রুকু দেয়, সেজদা দেয়, এবং রবের সামনে সে লম্বা করে দোয়া করে। হাদা গালিবুল লাইল, এটি তার রাতের অধিকাংশ সময়ের অবস্থা। আম্মাল কালিল, কিন্তু কম অংশ, মিনহু, তা থেকে, ফায়াযহাবু লিন-নাওম, সে ঘুমের জন্য যায়। আল কালিলু ফাকাত বিনাসিল আয়া, কোরআনের আয়াত অনুসারে কম অংশ। কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, কানু, এই সকল লোকেরা ছিল, কালিলান, খুব কম অংশ, মিনাল লাইলি, রাতের, মা, যেখানে, ইয়াহজাউন, তারা ঘুমাতো, কম অংশে তারা ঘুমাতো। ওয়া ফি সূরাতুজ জুমার, সূরাতুজ জুমারে, লাম্মা যাকারাল্লাহু আদাদান মিনাল আয়াতিল কাউনিয়া, আল্লাহ যখন আদাদান, অনেকগুলো, মিনাল আয়াতিল কাউনিয়া, অনেকগুলো এই দুনিয়ার নিদর্শন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, পার্থিব জীবনের অনেকগুলো নিদর্শন যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন, উল্লেখ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? আরাদা হাদা সিহর, আস-সাহর আল-ঈমানি বিসিগাতিন উখরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই যে এই ঈমানি রাত্রি জাগরণকে অন্য শব্দে আল্লাহ উল্লেখ করলেন, লাকিন ফিহা মিনাত তাশরীফ, কিন্তু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মর্যাদার কথা বললেন একজন লোকের জন্য, মা তাতাদউ লাহু আন-নুফুস, যে আলোচনা শুনলে আমাদের অন্তরগুলো সেদিকে ধাবিত হয়। লাকাদ জাআলাল্লাহু হাযা সাহর আল-ঈমানি আহাদু মাআইর আল-ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ঈমানি রাত্রি জাগরণকে আমাদের জ্ঞানের একটি মানদণ্ড হিসেবে আল্লাহ উল্লেখ করলেন। আপনি জ্ঞানী, আপনার নিজকে আপনি জ্ঞানী হিসেবে দাবি করতে চান, তাহলে আপনাকে এই রবের সামনে নিশ্চিন্ত রাত্রি জাগরণ করতে হবে, সেটি তিনি বলছেন। নাম, হ্যাঁ, কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ, আল্লাহর সামনে রাতে দাঁড়িয়ে যাওয়া, আহাদু মাআইরিল ইলম, এটা জ্ঞানের অন্যতম প্রধান একটি মানদণ্ড। আপনি জ্ঞানী, তার জন্য এটি একটি মানদণ্ড, এটি একটি মানদণ্ড। বিনসিল কোরআন, কোরআনের দলিল, কোরআনের টেক্সট, নস, টেক্সটের অনুসারে, ওয়াহাদা আমরুন, এটি এমন একটি বিষয়, লা তাস্তাতিউ বাতাতান আন তাস্তাওয়ি ইবাহুল উকুলুল মাদিয়া ওয়াল মুস্তাগরিবা, এটি এমন একটি জিনিস, লা তাস্তাতিউ বাতাতান, কখনো সক্ষম হবে না, আন তাস্তাওয়ি ইবাহু, উপলব্ধি করতে, আল উকুলুল মাদিয়া, একটা ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদী জ্ঞান কখনো এটাকে বুঝবে না, ওয়াল মুস্তাগরিবা, এবং পাশ্চাত্য ধ্যান ধারণা কখনো এটা বুঝবে না। লিআন্নাহা লাম তাতাযাক্কা বাদা বিশিকলিন তামিন, কারণ এটি লাম তুযাক্কিকা, লাম তাতাযাক্কা বাদ বিশিকলিন আমিন, কারণ এটি একেবারে পরিপূর্ণভাবে, এই যে সভ্যতার কথা আমরা বলছি, এই যে বিবেক বুদ্ধির আমরা কথা বলছি, এটা তো একেবারে পরিপূর্ণভাবে, এটা পবিত্রতা, তাতাযাক্কা, যেটা তাযাক্কা আমরা বলেছি, এটা পরিশুদ্ধিত অর্জন করেনি। ওয়ালাম তাতাখাল্লাস মিন রাওয়াসিব আল জাহিলিয়া আল গারিবা আল গারবিয়া, কারণ এই যে আমাদের যে মেধা, বুদ্ধি, জ্ঞান, এগুলো কিন্তু জাহিলি যুগের এই পশ্চিমা নব্য জাহিলিয়াতের যে রসম রেওয়াজ আছে, রসম এই যে আমরা বলি, তার যে রেওয়াজ আছে, রেওয়াজ থেকে কিন্তু এটি, তার যে বিধিবিধান আছে,
তার যে স্টাইল আছে এগুলো থেকে কিন্তু এটা মুক্ত নয়। এই জন্য ওই পশ্চিমা ধ্যান ধারণা এটা কখনোই বুঝতে পারবে না। লাহিজ, খেয়াল করুন, কাইফা দাল্লাত খাতিমাতুল আয়াতি আলা তাশরিফিল ইলমি। কাইফা, কিভাবে, দাল্লাত খাতিমাতুল আয়া, এই আয়াতের শেষ অংশটি, আলা তাশরিফিল ইলমি, এটা জ্ঞানী মর্যাদার, জ্ঞানের মর্যাদার কথা আলোচনা করলেন। লিহাদাল আসসাহার আল ইমানি, এই ইমানি রাত্রি জাগরণের জন্য জ্ঞানের যে মর্যাদা, জ্ঞানীদের মানে জ্ঞান ভিত্তিক যে মর্যাদার কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন। যেমন আল্লাহ বললেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি, নাকি সেই ব্যক্তি, আম্মান আমান হুয়া, সে, কানিতুন সে দাঁড়িয়ে আছে দণ্ডায়মান, না আনা আল-লাইলি রাতের সিংহ সময় জুড়ে, সাজদান সিজদায়, ওয়া কায়েমান দাঁড়িয়ে, ইয়াহদারু সে ভয় করে, আল আখিরাতা আখিরাতকে, ওয়ারজু প্রত্যাশা করে, রহমাত রাব্বিহি তার রবের রহমতকে। কুল বলুন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন, জ্ঞানী তো সেই ব্যক্তি যে ব্যক্তি রাতের বেলা দাঁড়িয়ে যায় রবের সামনে, সিজদায় লুটিয়ে পড়ে, আখিরাতকে সে ভয় পায়, আল্লাহর রহমত প্রত্যাশা করে, এই ব্যক্তি তো জ্ঞানী। কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন, বরং যারা জানে, ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, তারা কি সমান? হাল ইয়াস্তাবি, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারা তো শিক্ষা গ্রহণ করে। প্রিয় ভাইরা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটাকে একটু প্র্যাকটিস করুন, প্লিজ প্র্যাকটিস করুন, প্র্যাকটিসে দিয়ে নিয়ে আসুন। ফাতুলাহিজ ফালাহিজ ফি হাদিল খাতিমা, এই শেষের অংশে আপনি দেখুন, কাইফা জাআলাল্লাহু আদাম আল কুনুত, আল্লাহ সুবহানাহু কিভাবে তার সামনে দাঁড়িয়ে লম্বা রাতের লম্বা সময় জুড়ে দাঁড়িয়ে না থাকাটাকে মুশিরান আলা জাহলি সাহিবিহি, তিনি এটাকে একটা ইঙ্গিত বাহক হিসেবে উল্লেখ করেছেন যে ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তি একটা জাহালাত, মূর্খতা। প্রচন্ড জ্ঞানী হতে পারে আমাদের দৃষ্টিতে, কিন্তু ব্যক্তি যদি রাতের বেলা আল্লাহর সাথে সময় না কাটায়, আল্লাহ তাআলা বলছে সে মূর্খ, এবং এটা তার যে মূর্খ এটা তার একটা প্রমাণ। ওয়া জাআলাল কুনুতা আনা আল-লাইলি, রাতের সময় জুড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকাটাকে মুশিরান আলা ইলমি আল কুনু আল কানিত, যে এই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে সে যে জ্ঞানী, এটি এই আয়াতটি স্পষ্ট করে দেয়। ওয়াকাদ ইয়াকুলু কাইল, কোন জ্ঞানী কোন ব্যক্তি বলতে পারে, লাকিন কাসীরাম মিম্মান লা ইয়াকনুতু আনা আল-লাইলি নারা বিল মাকাইসিল মাদিয়া আল মুবাশিরা আন্না লাদাহি ইলমান, কিন্তু আপনি দেখবেন যে কাসীরান অনেক লোক আছে, মিম্মান তাদের মধ্যে থেকে যারা লা ইয়াকনুতু আনা আল-লাইলি রাতের বেলা কুনুত করে না, মানে আল্লাহর সামনে দাঁড়ায় না। নারা আমরা দেখতে পাই বিল মাকাইসিল মাদিয়া, মাকাইস মানদণ্ড, আল মাদিয়া পার্থিব, আল মুবাশারা ডাইরেক্ট ম্যাটেরিয়ালিস্টিক বেঞ্চমার্কে আমরা তাদেরকে দেখতে পাই আন্না লাদাহি ইলমান, তার জ্ঞান আছে, তার জ্ঞান আছে। বস্তুবাদী মানদণ্ডে তো দেখি এরা তো জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। ফাল জবাব, উত্তর হলো আন্নাল কুরআনা ইতাবারা আল ইলমা বিসামারাতিহি লা বিআলাতিহি ফাকাত, কোরআন বলে জ্ঞান তো, জ্ঞানী তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জ্ঞানের মাধ্যমে নিজে উপকৃত হয়। জ্ঞান এর কিছু ইনফরমেশন তার কাছে আছে, এটাই জ্ঞান নয়। অনেক কিছু জানে, এটাকে জ্ঞান বলে না। এই জ্ঞান তার নিজের মধ্যে কতটুকু, তার নিজকে কতটুকু আলোকিত করতে পারছে সেটা দেখা। ওয়াসামারাতুল ইলমি আল উবুদিয়্যা লিল্লাহ, তিনি বলেন জ্ঞানের বৈশিষ্ট্য হলো আল উবুদিয়্যা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব। ফামান দাইয়া সামারাতা লাম তানফাউহুল আলা, অতএব যে ব্যক্তি ফল নিতে পারলো না বরং ফল নষ্ট করে ফেললো, তার যন্ত্র দিয়ে লাভ কি? আপনার কাছে একটা যন্ত্র আছে, এই যন্ত্র আপনার কোনো কাজে লাগে না, এই যন্ত্র দিয়ে আপনি কি করবেন? জ্ঞানটা এরকম, এটা জ্ঞান এক ধরনের যন্ত্র আপনার জন্য, এই যন্ত্র আপনার কোনো কাজে লাগলো না, তাহলে এই জ্ঞান দিয়ে আপনার লাভ কি? যে জ্ঞান আপনাকে আলোকিত করতে পারে না, সে জ্ঞান অন্যকে কিভাবে আলোকিত করবে? এবার দেখুন এই আয়াতে কিভাবে ইবাদতের বিভিন্ন প্রকার আলোচনা করে। সাজিদান ওয়া কায়মা, সিজদায় লুটিয়ে আছে এবং দণ্ডায়মান। তার রাতের সালাতের মধ্যে দুটো গুরুত্বপূর্ণ জিনিস হলো সিজদা লম্বা সময় কাটায়, দাঁড়িয়ে লম্বা সময় কাটায়। সূরাতুল বাকারা যারা হিফজ করছেন তাদেরকে বলবো যে রাতের নামাজে, অনেক বোনেরা আজকেও আমাকে বিকালে বোনরা বলেছেন, কেউ কেউ যে সূরা বাকারা যতটুকু হিফজ করেছেন রাতে
নিজে নামাজে যখন পড়েন তার ভালো লাগে যে কি বেড়ে যায়, তিনি বলেন আমার কাছে এগুলো আমার আগ্রহকে অনেক বাড়িয়ে দেয়। বরং ওয়াসাফাতিল আয়াতু আহাসিস ওয়া মাশাইর তিলকা সাহির, বরং এই আয়াত ওই রাত্রি জাগরণকারী ব্যক্তির তার বিভিন্ন অনুভূতি বর্ণনা করছে। ফাহুয়া মিন জিহাতিন ক্বাদ ইতারাহুল ওয়াজালু মিন ইয়াউমিল আখিরা, একদিকে কিয়ামতের আখিরাতের দিবসের ভয় তাকে কি করছে, তাকে খুবই আতঙ্কিত করে রাখছে। ওমিন জুহাতিন উখরা ক্বাদ দাফাহু রাজাউ রাহমাতিন, অন্যদিকে আল্লাহর রহমতের প্রত্যাশা তাকে এই কাজে অনুপ্রাণিত করছে। ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, আখিরাতকে ভয় করে, আল্লাহর রহমত প্রত্যাশা করে। তামতাজিজু হাযিহিল মাশাইরুল ঈমানিয়া طوال الليل البهيم بينما الناس حوله هاجعون, যে এই যে মাশাইর ঈমানিয়া, এই যে ঈমানি যে অনুভূতিগুলো রাত ভর এই ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখে, আর অন্যদিকে তার পাশে এমন কিছু লোক আছে যে সকল লোকগুলো তারা মুখ প্রাণীর মতো তারা ঘুমাতে থাকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকের জন্য এখানে স্টপ করে দিন, আপনি রেস্ট করুন স্যার। জি আপা, এই যে শেষ এই লাস্ট আলোচনা না, আরো কিছু আলোচনা আছে। আচ্ছা আমি ঠিক আছে, আমি এটাকে শেষ করে দেই। এটাকে আমি আরেকটু পড়বো ইনশাআল্লাহ, আমি আরেকটু পড়বো এটাকে নিয়ে। তিনি বললেন যে এই অনুভূতিগুলো কিভাবে আমাদেরকে দাঁড় করিয়ে রাখে রাতের বেলা, আর আরেক দল লোক আপনি এরকম সময় কিভাবে তারা কাটিয়ে দেয়, ঘুমের মধ্যে বিভোর থাকে। আলাইসা মিনাল ওয়াদি আল্লাহ ইউরিদুনা কাযালিক, এর দ্বারা কি বোঝান যে আল্লাহ আমাদের কাছে তাই চান যে আমরা এভাবে সময় কাটাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই চান। 99তম আয়াত পর্যন্ত, মানে পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে পড়লাম। আগামী ক্লাস ইনশাআল্লাহ আমরা 99 থেকে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি, আমি আজকে ওইগুলো চ্যাট বক্সে ডাউনলোড করেন, পরে তার পাবেন না। যারা ল্যাপটপ নিয়েছেন, যারা ল্যাপটপ নিয়ে আছেন, ওই যেখানে চ্যাট বক্সে দেওয়া আছে ওটা ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনারা চ্যাট বক্স থেকে বইটাকে ডাউনলোড করে নেন কাইন্ডলি। আমরা তো চ্যাট বক্সে কোনো লিংক পাইনি। না, চ্যাট বক্সে এখনকার চ্যাট বক্সে দেখুন, ওই যেগুলো পিডিএফ চিহ্ন দেয় না, ওখানে ক্লিক করুন, ডাউনলোড হয়ে যাবে। 4টা বই এখনো দিলাম, দেখুন। আচ্ছা, এখনকার কোনোটাই তো দেখা যাচ্ছে না, চ্যাট বক্সে কোনো লিংক এখানে কিছু আসে নাই। আসছে আপনার পিডিএফ সাইন দেওয়া আছে, দেখো পিডিএফ সাইন দেওয়া আছে, ওটা ক্লিক করুন, ওগুলো বই। না আমরা তো পাচ্ছি না, সাইন দেওয়া কিছু পাচ্ছি না। ওপেন করেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। না ওপেন করে আছি তো, আবার দেন। আমরা পাইনি, আমরা পাচ্ছি না তো। আবার দেন, আমরা পাই নাই তো। আছে তো এই যে কমেন্ট, আমি মেল গ্রুপে দিয়ে দিয়েছি, মেল গ্রুপে দিয়ে দিয়েছি। ফিমেল গ্রুপের লিংক আমার কাছে নেই, ফিমেল গ্রুপে দিতে পারছি না। কাইন্ডলি প্লিজ গ্রুপে কিন্তু আমরা কিভাবে কিছু তো আসে নাই, আমরা চ্যাট বক্স অন করে রেখেছি। ডাউনলোড বুকস কুরআন